আজকে আমাদের যে সেশনটা ছিল সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সম্পর্কে। আমাদের একটা সেশন ছিল, তো আমরা মূল পর্বে চলে যাব এখন। আহ, তো আমাদের কোম্পানি সম্পর্কে অলরেডি আমাদের মারুফ স্যার অলরেডি আপনাদের ইন্ট্রোডাকশন দিয়েছেন। তারপর আমি একবার বলে দিচ্ছি যে আমরা হচ্ছে অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিজ এন্ড হচ্ছে ফ্যাক্টরিজ এর মেশিনারি সাপ্লাই এন্ড আমরা হচ্ছে সলিউশন প্রোভাইড করে থাকি এন্ড স্পেয়ার পার্টস সাপ্লাই করে থাকি। এন্ড যদি সার্ভিসের প্রয়োজন হয় তো সার্ভিস দিয়ে থাকি। এন্ড পাশাপাশি হচ্ছে আমাদের অ্যাডভান্টেক বিডি হচ্ছে আমাদের একটা সিস্টার কনসার্ন, যারা হচ্ছে আমাদের যে নলেজ গুলো আমরা গেদার করি আমরা চাই আপনাদের সাথে এগুলো শেয়ার করার জন্য। তো তার পাশাপাশি কি আমরা এখানে একটা ট্রেনিং পার্ট আমরা রাখতেছি, যেন হচ্ছে আমরা সবাই একটা ভালো একটা গুড কমিউনিটি করতে পারি, যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে আমাদের যে নলেজ গুলো গেদার করা দরকার, যেন আমরা এগুলো খুব ভালোভাবে আমরা শিখতে পারি। আমাদের প্যানেলে আমাদের সাথে যুক্ত আছেন ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন, ইঞ্জিনিয়ার এমিল কায়েস পরাগ, ইঞ্জিনিয়ার রায়হান কবির, ইঞ্জিনিয়ার সোহেল রানা, ইঞ্জিনিয়ার ফিরদুস আলম, ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম, ইঞ্জিনিয়ার রাশিদুল হায়দার, ইঞ্জিনিয়ার জুবায়ের আল বিল্লাল, ইঞ্জিনিয়ার ইমাম হাসান। এনারা হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টর প্যানেলে আমাদের সাথে কানেক্টেড আছেন। এন্ড হচ্ছে আমাদের টেকনিক্যাল পার্টনার হিসেবে আমাদের সাথে যুক্ত আছে সিমেন্স, ডেল্টা, এন্ড হচ্ছে মিৎসুবিশি, এবিবি, স্নাইডার, এন্ড হচ্ছে ওমরন। এই প্রোডাক্ট গুলো নিয়ে হচ্ছে আমরা মেনলি কাজ করতেছি, আরো আদার্স যেগুলো ব্র্যান্ড আছে লোকালি যেগুলো চলতেছে এগুলো নিয়েও। এন্ড হচ্ছে পাশাপাশি আমাদের অ্যাডভান্টেজ বিডি হচ্ছে আমাদের যে আমরা যে টেকনিক্যাল সাপোর্ট গুলো প্রোভাইড করে থাকি। তো এই ট্রেনিং পারপাসটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ বিডি হ্যান্ডেল করে। তো আমি মূল পার্টে যাচ্ছি। আমি যদি চাই যে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং পার্টটা আপনাদের সম্পর্কে মানে ভালোভাবে ব্রিফ করতে, তো তাহলে হচ্ছে কি আমাদের ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সম্পর্কে একটু ভালো ধারণা লাগবে। তো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সম্পর্কে আমরা আগে ফার্স্টে এখানে একটা ফুটেজ আছে, এটা একবার একটু দেখে নিই। দেন আমরা একটু ক্লিয়ার হইতে পারবো যে ইন্ডাস্ট্রিতে কি কি টাইপের মেশিনারিজ ইউজ হইতে পারে এই সম্পর্কে। ঠিক আছে। What is industrial automation? Automation is the use of machines to carry out manufacturing processes with little human involvement. Industrial automation allows for facilities to utilize these processes for a more optimized operation. Manufacturers use machines that are operated through different control systems, like programmable logic controllers or PLCs, human machine interfaces or HMIs, and robotics. Automation uses logic and programming to feed the machine information on how to carry out a function. These machines allow for high control, which improves manufacturing performance. There are a few different types of industrial automation systems. Hard or fixed automation is made for repetitive tasks with high turnout rates. Programmable automation is used for batch production, where the automation process can be modified. Soft automation allows for flexibility and changes to products quickly and easily. Some of the benefits of industrial automation in a manufacturing environment include high reliability, increased productivity, quality enhancement, and reduced labor expenses. Industrial automation in a manufacturing environment may include various types of equipment. Automated material handling systems such as Swisslog AutoStore are specialized, autonomous, and compact in size for fast inventory retrieval speed. These systems are customized for the environment and needs of the facility they are housed in. 3D printing machines allow manufacturers to create 3D models of particular items from a computer. CNC machines can take material and reconfigure it into a precise form within the operator's given measurements and requirements. Robots complete repetitive and mundane tasks. These types of tasks can easily be programmed and given to a machine to perform. What is industrial? তো দেখেন আমরা এখানে যত রকমের মেশিনারিজ দেখলাম, ঠিক আছে,
ওই মেশিনারিজ গুলোতে মানে হচ্ছে মোস্টলি কমন যে বিষয়টা ছিল সেটা কি ছিল, মেশিন গুলো কি মুভেবল না, মুভেবল পার্ট থাকে সবগুলা মেশিনের। তো মুভেবল পার্টে গেলেই হচ্ছে কি আপনার ইউজ হচ্ছে কি ওখানে অবশ্যই মোটর লাগবে। লাইক হচ্ছে যে প্রোডাক্ট গুলো আপনারা ওখানে দেখতেছিলেন যে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, দেন আরো কিছু রোবোটিক্স আর্মস আছে, দেন যেটাই থাক, ওখানে কিন্তু মেইনলি যে কমন বিষয়টা আপনারা পাইছেন ওখানে কনভেয়ার ছিল, করে ওখানে আমাদের বিভিন্ন টাইপের যে পাম্প মোটর গুলো থাকে ওই টাইপের ইকুইপমেন্টস ওখানে থাকে মেইনলি। বিষয়টা হচ্ছে আমাদের এই পুরো সিস্টেমটাতে কি মোটর ইনক্লুডেড, ঠিক আছে। তো ইন্ডাস্ট্রিতে জেনারেলি যে মোটর গুলো ইউজ হয় আপনারা ইন্ডাকশন মোটর পাবেন, তারপর হচ্ছে আপনারা সার্ভো মোটর পাবেন, স্টেপার পাবেন। ওয়ালাইকুম আসসালাম। আহ, আচ্ছা, তো আমাদের কি ছিল যে আমরা হচ্ছে ইন্ডাস্ট্রিতে মেইনলি যে বিষয়টা আমাদের থাকে সেটা হচ্ছে মোটর। একটা মুভেবল যদি কোনো পার্ট আমরা রেডি করতে চাই, যে কোনো একটা ম্যানুফ্যাকচারিং বা কোনো একটা অ্যাসেম্বলি যদি আমরা রেডি করতে চাই, যেটাতে একটা প্রোডাক্ট শুরু থেকে শেষ পর্যন্ত যাবে অটোমেটিক্যালি একটা সিস্টেমে, দেন কি ওখানে মোটর ইনক্লুড করতে হবে। তাহলে হচ্ছে কি আমাদের মোটরের যে আমাদের আহ, যে সিস্টেম গুলো আছে মানে মোটরকে কিভাবে কন্ট্রোলিং করা যায়, কিভাবে এর স্টার্টিং করা যায়, এন্ড হচ্ছে কিভাবে এর স্পিড কন্ট্রোল করা যায়, এই সম্পর্কে ভালো একটা ধারণা লাগবে। এন্ড দেন তারপর হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কি আমাদের লজিক বানাইতে আমাদের ক্যাপাবল হতে হবে, বিভিন্ন টাইপের লজিক মেক করতে আমাদের ইয়া করতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে কি আপনি ধরেন একটা মোটরকে আপনি ড্রাইভ করতে পারেন, ওর স্পিড কন্ট্রোল করতে পারেন, বাট এটার যে একটা সিকুয়েন্সিয়ালি চলবে, একটা জায়গায় একটা প্রোডাক্ট একটা জায়গায় থামবে, একটা স্টেশনে থামবে, ওখান থেকে আবার আবার চলতে শুরু করবে কিছুক্ষণ পর, আবার আরেকটা জায়গায় থামবে, আরেকটা কিছু একটা হবে। এই যে একটা প্রসেস, একটা স্টেপ বাই স্টেপ যে যাচ্ছে, তা আপনি যদি একটা মোটরের স্টার্ট করতে পারতেছেন জানতেছেন, বাট ওটা কখন স্টপ করতে হবে, কখন কোন ফ্রিকোয়েন্সিতে চালাতে হবে, কখন কিভাবে কি করতে হবে, এইটার যে কন্ট্রোলিং এর যে লজিকটা, এই লজিকটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই লজিকটা আপনাকে মেক করা শিখতে হবে। হুম। তো তার জন্য হচ্ছে কি আমি যদি এখানে দেখি মোস্টলি আমরা যদি একটা কন্ট্রোলিং পার্টের ম্যানুয়াল সিস্টেমে যাই, যে একটা মোটরকে কি করা যায়, যে ম্যানুয়ালি স্টার্ট করা যায়। আমি যদি ধরেন একটা ডল স্টার্টার লাগাই দিলাম, দেন কি একটা মোটরকে আমি যে জাস্ট আমি যে অন অফ করতে পারবো, ওকে অন করলাম অন হবে, অফ করলে অফ হবে। বাট এখানে উম যদি এরকম হয় যে আমি এই মোটরটাকে চাচ্ছি যে টেম্পারেচারের মাধ্যমে কন্ট্রোল করতে, ধরেন আমি চাই যে এই মোটরটাতে মানে একটা এফসিউর ভিতরে এই মোটরটা আছে, হ্যাঁ, বা একটা এইচইউর ভিতরে এই মোটরটা আছে। তো আমি চাই যে এইচইউটা অন হবে যখন টেম্পারেচার 30 ডিগ্রির উপরে যাবে তখন অন হবে, আবার 30 ডিগ্রি নিচে নামলে আবার অটোমেটিক্যালি স্টার্ট মানে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তো এরকম যদি চাই তাহলে হচ্ছে কি এখানে একটা টেম্পারেচার কন্ট্রোলার অ্যাড হয়ে গেল। তো এটারে আমরা বলতে পারি কি সেমি অটোমেটেড। এটা জাস্ট কি ওরে আমরা একবার স্টার্ট করে দেওয়ার পর ও ম্যানুয়ালি ওই যে আমার যে টেম্পারেচার কন্ট্রোলারটা ছিল সেই টেম্পারেচার কন্ট্রোলারের থ্রুতে একটা টেম্পারেচারের ভ্যালু অনুযায়ী কি ও কন্ট্রোল হবে। দেন হচ্ছে যদি আমি আরেকটু আমি ওকে এফিসিয়েন্ট করতে চাই বা আরেকটু যে ফুললি অটোমেটেড করতে চাই, তাহলে হচ্ছে আমার এখানে স্পিড কন্ট্রোল করার জন্য একটা ভিএফডি লাগবে। করে ধরেন ওকে আমি একটা মানে লজিক দেওয়ার জন্য আমি একটা যদি একটা পিএলসি নেই, পিএলসি মাধ্যমে ওরে আমি লজিক্যালি আমি ওকে অপারেট করব, যে কখন অন হবে কখন অফ হবে। ধরেন ও 30 সেকেন্ড অন হইলো, দেন কি আবার আবার হচ্ছে আমার 15 সেকেন্ড অফ থাকবে, আবার 13 সেকেন্ড অন থাকবে। এরকম যদি আমি একটা সার্কেল বানাইতে চাই, তো এটার কমান্ড আমি হচ্ছে আমি আমার পিএলসি থেকে দিব। আবার এইচএমআই যদি আমি অ্যাড করতে চাই এখানে, এইচএমআই থেকে আমি ওকে অপারেট করব যে ও অন আছে কিনা অফ আছে, স্ট্যাটাসটা আমি এইচএমআই দেখতে চাই। এবং ভিএফডি তে আমি কত ফ্রিকোয়েন্সিতে চলবে সেটাও আমি এইচএমআই ধরেন মোডবাস কমিউনিকেশন করে দিলাম। তখন আমি এইচএমআই দেখতে চাই যে কত ফ্রিকোয়েন্সিতে চলতেছে, কারেন্ট কত নিচ্ছে। মানে ফুললি অটোমেটেড যদি আমি করতে চাই, তো এই যে এই বিষয়গুলো সবকিছু ইনক্লুড হয়ে যাচ্ছে। তো আমাদের এই সবগুলো কি একটা কন্ট্রোলিং এর আন্ডারে থাকবে, যদি আপনি কন্ট্রোলিংটা ভালো করতে পারেন
তো এই যে আমার পিএলসি প্রোগ্রামিং বলেন, যে অটোমেশনের আন্ডারে যদি বলেন, এই কাজগুলো তখন আপনার কাছে ইজি মনে হবে যদি আপনি ওই ফার্স্ট স্টেপটা পার করে আসতে পারেন। ঠিক আছে। তো আজকে আমাদের মেনলি ফোকাস হচ্ছে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং নিয়ে আমাদের একটা আলোচনা করার। ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং এ কি কি ডিভাইস এখানে ইউজ হইতে পারে, ওই ওই ডিভাইস সম্পর্কে আমরা ছোট একটা আমরা আজকে একটা কিছু মেক করে আপনাদের দেখাবো, যে কি কি ডিভাইস টাইপ এখানে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলে একদম বেসিক লেভেলে কি কি ইউজ হয় ওই টাইপের ইস্যুস গুলো নিয়ে। যারা আসলে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে বিষয়টা। তো তারপরে দেখেন যে আমাদের কন্ট্রোলিং এর যে পার্টটা, এটা জেনারেলি হয় কত কত টাইপের। মেনলি হচ্ছে আপনারা এখান থেকে যে ম্যানুয়াল সিস্টেমে আপনারা এখানে কন্ট্রোলিং এর ম্যানুয়াল থাকে, দেন কি সেমি অটোমেটেড থাকে, এন্ড কি ফুললি অটোমেটেড কন্ট্রোলিং সিস্টেম থাকে। তো আমাদের আজকে যেটা কন্ট্রোলিং এর বেসিক লেভেলের আমরা একদম আলোচনা করব, বেসিক লেভেলে যে পার্ট গুলো থাকে ওইগুলো নিয়ে। তো তার জন্য আমাদের ফার্স্টেই দেখেন যে কন্ট্রোলিং পার্ট শুরুতেই শুরু হয়েছিল কি কিসের দ্বারা, যে আমার এখানে ফার্স্টেই আমাদের শুরু হয়েছিল কি বেসিক একদম আরএলসি থেকে, কি লজিক বানানো শুরু হয়েছিল কি আরএলসি দ্বারা, মানে রিলে লজিক কন্ট্রোল যেটা আমরা বলি আরএলসি। হুম। এই আরএলসি থেকে যখন আমরা লজিক মেক করা শিখবো, শেখার পর দেন আমরা এখান থেকে কনভার্ট করতে পারবো কি পিএলসি তে। যদি আপনি আরএলসি তে ফুল মানে পারেন 100% আপনি লজিক মেক করতে পারেন, দেন আপনি পিএলসি প্রোগ্রামিং আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। হ্যাঁ, দেন 60 to 70% আপনার ইজি হয়ে যাবে পিএলসি প্রোগ্রামিং করা। তো ফুললি আপনাদের ফোকাস করতে হবে যারা বিগিনার আছেন ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং এ, যারা এই ক্যারিয়ারে আপনারা ডেভেলপ করতে চান। তো তারা হচ্ছে ফুললি আমাদের, আমি আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনারা ফার্স্টে আরএলসি টা ভালো করে কমপ্লিট করেন। দেন আরএলসি তে লজিক মেক করা আপনি যদি কমপ্লিটলি পারেন, দেন আপনার পিএলসি প্রোগ্রামিং এর দিকে যান, তখন আপনার খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে। তো আমরা আজকে আরএলসি প্রোগ্রামিং বা আরএলসি লজিক মেক করা নিয়ে কিছু আলোচনা করব। কারণ হচ্ছে এখানে দেখেন যে আমাদের মেনলি হচ্ছে ইন্ডাস্ট্রিতে যে আমাদের ইকুইপমেন্টস গুলা ইউজ হয়, তার মধ্যে মোস্টলি কমন যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার রিলে লাগবে। রিলে দেখবেন প্রত্যেকটা কন্ট্রোল প্যানেলে আপনি মোস্ট কমন ডিভাইস হিসেবে রিলে পাবেন, ম্যাগনেটিক কন্ট্রাক্টর পাবেন, এন্ড হচ্ছে আপনার এখানে টাইমার পাবেন, বেশ কয়েক ধরনের টাইমার পাবেন, এই যেগুলো হচ্ছে টাইমার। এন্ড অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল যে সুইচ গুলো আছে, বিভিন্ন টাইপের সুইচ, এই সুইচ গুলো সম্পর্কে আপনার খুব ভালো একটা ধারণা রাখতে হবে। কি কি টাইপের সুইচ ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, কি কি টাইপের সেন্সর ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, এগুলোর কিভাবে আপনারা কিভাবে ওয়ারিং করতে হবে, কানেক্ট করতে হবে, এগুলো সম্পর্কে আপনার খুব ভালো একটা ধারণা লাগবে। এন্ড নিউমেটিক সেটআপ যদি আপনি বলেন, নিউমেটিক এর জন্য আপনার সলিনয়েড ভালভ, তারপর হচ্ছে নিউমেটিক সিলিন্ডার, এগুলো কিভাবে আপনারা সেট আপ করবেন, বা এগুলোর মেইনলি যে প্রিন্সিপাল গুলো থাকে ওইগুলো সম্পর্কে আপনাদের খুব ভালো একটা ধারণা লাগবে। তারপরে দেখেন এখানে ইন্ডাকশন মোটর খুবই কমনলি ইউজ হয় যেটা, আর ভিএফডি অথবা ইনভার্টার নামে আপনারা এটাকে চিনে থাকবেন। ভিএফডি এর যে অপারেশন গুলো আছে আপনার 2 ওয়্যার 3 ওয়্যার, তারপরে মাল্টি সেগমেন্ট, তারপর হচ্ছে আপনার অ্যানালগ অপারেশন, এই যে বেসিক যে অপারেশন গুলা এগুলো সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে। এরপর হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে যে টাইপের সুইচ গুলা ইউজ হয় সেই সুইচ গুলো সম্পর্কে আপনার খুব ভালো ধারণা লাগবে। লাইক এই যে পুশ বাটন সুইচ গুলো, এগুলো হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল আমাদের কন্ট্রোলিং এ খুব ভালোভাবে ইউজ হয়। এন্ড আদার্স যে সুইচ গুলো আছে ওইগুলা কিন্তু ওই যে ধরেন বাসা বাড়িতে যে টাইপের সুইচ গুলো ইউজ হয় পিয়ানো টাইপের, ওই সুইচ গুলা কিন্তু ইন্ডাস্ট্রিতে ইউজ হয় না। এটা আপনারা বলতে পারেন যে সেফটির জন্য, যে একটা সেফটির জন্য এই পুশ বাটন গুলা ইউজ করা হয়, অনেকে বলে থাকবেন। বাট সেফটি ঠিক আছে, বাট আমাদের মেইনলি এই পুশ বাটন গুলা ইউজ হয় লজিক মেকের সুবিধার জন্য। ঠিক আছে। বিভিন্ন টাইপের লজিক যখন আমরা বানাবো, তখন এই যে সুইচের যে অ্যানুয়েন্সি সম্পর্কে আপনার খুব ভালো ধারণা লাগবে। তো এগুলোর দ্বারা কিভাবে আমরা বিভিন্ন টাইপের লজিক মেক করতে পারি, সেফটি তো অবশ্যই,
তার পাশাপাশি মেইন ফোকাস থাকবে আমাদের লজিক মেক করার সুবিধার জন্য আমরা এই টাইপের সুইচ গুলো ইউজ করে থাকবো। And হচ্ছে আমাদের এখানে দেখবেন যে এক্সকিউজ মি, তো আমি আমার স্ক্রিনটাকে ফিক্স করে নিচ্ছি। এখানে দেখবেন যে আমাদের পুশ বাটন সুইচের যে ইন্টারনাল পার্ট গুলো থাকে সেগুলো থাকে কি, যে এই ইন্টারনাল পার্টে দেখবেন যে এর একটা হচ্ছে অ্যানো থাকবে, যেটা হচ্ছে কি আমরা যেটাকে বলি কি নর্মালি ওপেন। একটা একটা পার্ট থাকবে কি যে নর্মালি ক্লোজ, আর সেটাকে আমরা কি বলি এনসি বলে থাকি। এনসি এন্ড হচ্ছে কি অ্যানো। তো এখানে এখানে দেখবেন যে এই যে এক এক নাম্বার পিন এন্ড হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে কি নর্মালি ক্লোজ, বা আমি এটাকে কি বলি, বা আমরা এটাকে এনসি নামে চিনে থাকি। এন্ড যে 3 আর 4 যেটা আছে, 3 নাম্বার আর এই যে 4 নাম্বার, এটা কি নর্মালি ওপেন। নর্মালি ওপেন দ্বারা বোঝাচ্ছে কি এই যে দেখেন এই দুইটা পিনের এই যে এই মাথার and হচ্ছে কি এই যে এই পাশের যে প্রান্ত আছে, এই দুইটার মাঝখানে কোনো কানেকশন আছে, মাঝখানে একটা গ্যাপ আছে না, তার জন্য এটাকে বলা হচ্ছে কি নর্মালি ওপেন। এই সেটটা কি নর্মালি ওপেন। বাট যখনই আমরা এই পুশ বাটনটিতে যখন আমরা পুশ করি, তখন কি হয়, তখন এই যে উপরের টার্মিনাল যেটা ক্লোজ ছিল সেটা ওপেন হয়ে গেল, এন্ড নিচের টার্মিনাল দুইটা যেটা যে 3 আর 4 যে টার্মিনাল, সেটা যেটা ওপেন ছিল সেটা এখন কি ক্লোজ হয়ে গেল। ঠিক আছে। তো এই যে আপনাদের লজিক মেকের যে ব্যাপারটা, ডিজিটালের যত ইস্যুস আছে সবগুলা ক্ষেত্রে কিন্তু আপনার এই যে এনওএনসি এই অপশনটা আপনাদের ফলো করতে হবে। যে একটা সিস্টেম বা একটা রিলে বলেন বা একটা সুইচ বলেন, কোন টাইমে এনসি থাকে এবং কোন টাইমে এনও থাকে, সেটা এর মেকানিক্যালি একটা আহ, যে একটা প্রসেস আছে সেটা মেনটেন করতে হবে। এবং কি সেটার যে রিকোয়ারমেন্টস আছে ওই রিকোয়ারমেন্টস অনুযায়ী ও ওপেন থাকবে এবং ক্লোজ থাকবে, সেটা সেই সিস্টেমটাকে আপনাকে ডিফাইন করতে হবে। এই যে দেখেন যে এখানে একটা স্প্রিং এর ফোর্স এর মাধ্যমে আমি যতক্ষণ পর্যন্ত ওকে প্রেস করে ধরে আছি ততক্ষণ পর্যন্ত কিন্তু 3 আর 4 ক্লোজ হইতে পারছে। বাট যখনই আমি এটাকে রিলিজ করে দেবো, ছেড়ে দিব, তখন কি এই যে স্প্রিং এর ফোর্সে আবার ও আগের জায়গায় ফিরে যাবে, মানে নর্মালি যেটা এনসি ছিল সেটা আবার পুনরায় এনসি হয়ে যাবে, আর যেটা ওপেন ছিল সেটা আবার পুনরায় ওপেন হয়ে যাবে। বাট যতক্ষণ না পর্যন্ত আমরা একে প্রেস করে ছেড়ে দিচ্ছি, আমি যদি ধরেন ধরেন আমি যদি এখানে প্রেস করাটা ছেড়ে দিই, এই যে আবার স্প্রিং এর ফোর্সে কি হলো, আবার আগের জায়গায় ফিরে গেল। আবার যদি প্রেস করি তাহলে আবার স্থান চেঞ্জ করতেছে, মানে যেটা ওপেন ছিল সেটা ক্লোজ হলো, ক্লোজটা ওপেন হলো, এরকম। আবার সিলেক্টর সুইচের সুইচের মেকানিজমটা একটু অন্যরকম থাকবে। সিলেক্টর সুইচের ক্ষেত্রে দেখবেন এখানে আমি যদি ইন্টারনাল বোর্ডের যে ডায়াগ্রামটা দেখাই, তাহলে এখানে দেখবেন যে আমার সিলেক্টর সুইচটা যখন এই পজিশনে থাকে, মানে এইদিকে ঘোরানো আছে এখন, এই যে নবটা এদিকে ঘোরানো আছে, এই পজিশনে কি আছে, 1 আর 2 ক্লোজ আছে, 3 আর 4 হচ্ছে কি ওপেন আছে। বাট যখনই আমি এই সুইচটাকে ঘুরাই দিব এদিকে, তখন দেখেন কি হচ্ছে, যে আমরা জাস্ট একে ঘুরাই দিলাম এদিকে, তখনই 1 আর 2 হচ্ছে কি ওপেন হয়ে গেল, 3 আর 4 ক্লোজ হয়ে গেল। তো এই যে মেকানিক্যাল যে প্রসেসটা আছে, সাথে সাথে আমাদের যে কন্ডিশন গুলো চেঞ্জ হচ্ছে, এটার সাথে আমাদের একটা টিউনিং মানে করতে হবে, বা এরকম ভাবে আমাদেরকে বুঝতে হবে, বিষয়গুলো ভিজুয়ালাইজ করতে হবে, কখন একটা সুইচের কন্ট্যাক্ট পয়েন্ট চেঞ্জ হচ্ছে, কখন আবার নর্মাল অবস্থায় ফিরে যাচ্ছে। হ্যাঁ, আবার কখন ফোর্স করার জন্য চেঞ্জ হচ্ছে, এগুলো ফলো ফলো আপ করতে হবে। Then এগুলোর মাধ্যমে কি আমাদের লজিক গুলা মেক করতে হবে। তো এরপরে আমাদের আরো বেশ কিছু সুইচ সম্পর্কে সম্পর্কে খুব ভালো ধারণা লাগবে। তো ওই সুইচ গুলো আমরা একবার দেখে নিবো। জাস্ট মেইন প্রিন্সিপাল একই, সবকিছুর ভিতরে এনওএনসি পাবেন লাস্ট। হ্যাঁ, যেহেতু ডিজিটাল যত অপশনই পাবেন সেগুলোতে ওই যে নর্মালি ওপেন ক্লোজ থাকবে, অন অফ যে অপশনটা। এখানে দেখবেন যে এখানে আরেকটা টাইপের সুইচ আছে, যে এটার আমরা কি বলি ইমার্জেন্সি স্টপ বাটন বলে থাকি। হুম, ইমার্জেন্সি স্টপ বাটন, এটাতে হয় কি, এটা যদি আমরা প্রেস করি তাহলে এটার ভিতরে ওই যে এনওএনসি থাকে, এই যে এটা হচ্ছে এনসি, এটা হচ্ছে আপনার এনো সাইড। হ্যাঁ,
বাট এটার মেকানিক্যাল ফাংশনটা হচ্ছে যে এই সুইচটাতে যদি আপনারা প্রেস করেন, তাহলে দেখবেন যে এটা প্রেস হয়ে আছে, আর আর রিলিজ হচ্ছে না উপরের দিকে। হ্যাঁ, ইমার্জেন্সি বা আপৎকালীন সময় যখন এটা প্রেস করা হয়, তখন কি এর আন্ডারে যত কন্ট্রোলিং পার্ট থাকে সবকিছু কিন্তু এই সুইচের মাধ্যমে অফ হয়ে যায়। হ্যাঁ, তখন আর ওই প্যানেলের আন্ডারে যত, ধরেন আমার একটা এমসিসি প্যানেলের আন্ডারে 10টা মোটর আছে, তো ওই 10টা মোটর আমার আলাদা আলাদা ফাংশনে চলতেছে। বাট আমি চাচ্ছি কোনো একটা প্রবলেমের জন্য পুরো সিস্টেমটাকে শাট ডাউন করে দেবো, একদম মানে সবগুলোকে অফ করে দেবো। তো আমি অবশ্যই একটা একটা করে যদি অফ করতে চাই অনেকক্ষণ সময় লেগে যাবে, তাতে করে আমার প্রবলেম বাড়তে পারে। যদি কোনো ফল্ট থাকে বা কোনো হেজার্ড থাকে, তাহলে আমরা কি করব, ইমার্জেন্সি সুইচটা যদি আমরা প্রেস করে দিই, সাথে সাথে কি আমার ওই প্যানেলের আন্ডারে যতগুলো মোটর ছিল সবগুলো একসাথে শাট ডাউন হয়ে যাবে বা একসাথে অফ হয়ে যাবে। এন্ড হচ্ছে কি, আমি যেটা বলছিলাম যে মেকানিক্যাল ফাংশনটা এরকম হবে যে এটা স্টপ বাটনে প্রেস করার সাথে সাথে এটা যে প্রেস হয়ে থাকবে এবং প্রেস হয়েই থাকবে, এটা রিলিজ হবে না। রিলিজ হবে কখন, যখন আপনি যে ডান দিকে একটা তীর চিহ্ন আছে না, এই যে এইদিকে দেখেন একটা অ্যারো তীর চিহ্ন আছে। হ্যাঁ, আপনি যখনই ডান দিকে একটু ঘোরাবেন, একটা রাউন্ড ঘোরাবেন, দেখেন তখন দেখবেন যে একটু ঘোরানোর পর দেখবেন যে এটা আবার অটোমেটিক্যালি কি রিলিজ হয়ে যাচ্ছে, আবার পুনরায় কি আগের জায়গায় ফিরে আসতেছে। দেন কি আপনার ইমার্জেন্সি কি রিলিজ করে দিলেন, তখন আবার কি সিস্টেম চলার জন্য রেডি হয়ে গেল। তো এরকম বিভিন্ন কেসিং এর মধ্যে পাবেন আপনারা। অনেক সময় যে তালাবদ্ধ থাকে, ইমার্জেন্সি স্টপ, মানে সবাই স্টপ করতে পারবে না কোনো আপৎকালীন সময়ে। যাদের এডমিনিস্ট্রেটর আছে, যাদের কাছে পারমিশন আছে, তারা অফ করতে পারবেন যদি কোনো সেন্সিটিভ মেশিন থাকে ওই ক্ষেত্রে। তো এরকম আপনারা যে লিমিট সুইচ দেখতে পাবেন, তো লিমিট সুইচের ভিতরে ওই যে সেম এনওএনসি থাকবে। এখানে আবার কি হয়, যে লিমিট সুইচে এখানে প্রেস করে যদি কোনো কিছু, ধরেন আমার এই যে এরকম বড় লিমিটও পাবেন, ছোট ছোট লিমিটও আছে। এই যে এটা যদি ধরেন এরকম কনভেয়ার বেল্ট থাকবে, এদিকে ছোট ছোট অনেক প্রোডাক্ট থাকবে, কার্টন থাকবে। এই কার্টন গুলা কি আমার ধরেন এই কনভেয়ার দিয়ে যাচ্ছে, তো যাইতে যাইতে কি হবে এককালে এই যে লিমিট সুইচের এখানে ধাক্কা মারবে। ধাক্কা মারলে কি হবে, লিমিট সুইচের এই যে লিভারটা এটা এদিকে ঘুরবে, ঘুরে এদিকে আসবে। তো তখন কি হবে, যে যতবারই ধাক্কা মারতেছে ততবারই কি লিমিট সুইচে একটা করে প্রেস হচ্ছে। আমি যদি চাই যে আমার কনভেয়ার দিয়ে কয়টা প্রোডাক্ট যাচ্ছে আমি গুনবো, তা আমি একটা কাউন্টারে কি করব, যে আমার লিমিট সুইচের থেকে আমি একটা অ্যানো থেকে একটা লাইন নিয়ে আমি কাউন্টারে লাগাই দিলাম। যতবারই প্রোডাক্ট যাচ্ছে লিমিটে ধাক্কা মারতেছে ততবার কি একটা করে গুনতেছে। এরকম লজিক হইতে পারে। হ্যাঁ, তো লিমিট সুইচে আরো বিভিন্ন টাইপের কাজ করা যায়। এগুলো হচ্ছে কি লজিকের সুবিধার্থে আপনারা অনেক কাজে আপনারা এরকম টাইপের সুইচ, বিভিন্ন টাইপের সুইচ ইউজ করতে হইতে পারে ইন্ডাস্ট্রিতে। আসলে এত অল্প সময়ে খুবই ডিপলি বলা সম্ভব না, আমি জাস্ট খালি একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি যে ইন্ডাস্ট্রিতে কি কি টাইপের ইকুইপমেন্টস ইউজ হইতে পারে এবং ওগুলার ইউজ কিভাবে করতে হবে, এবং এটা শিখার পর আপনার কি ডেভেলপ হইতে পারে বা আপনার কোন লেভেলে আপনি একটা নিজেকে নিয়ে যেতে পারেন, ওইটা সম্পর্কে একটা ধারণা আজকে সেশন থেকে আপনি পাবেন। তো এরপরে হচ্ছে বিভিন্ন টাইপের সুইচ আমরা সম্পর্কে জানতেছি, তারপর আরো আরো বিভিন্ন টাইপের সুইচ সম্পর্কে জানবেন। এইখানে টগল সুইচ পাবেন, এন্ড দেন হচ্ছে রোটারি সুইচ পাবেন। তারপরে আরো বিভিন্ন টাইপের সিলেক্টর আছে। এই যে এই টাইপের কিছু কি ফাংশন সুইচ পাবেন, যেগুলো বিভিন্ন টাইপের চাবি দ্বারা অন করতে হতে পারে। হুম, তো মেইন ফাংশন কি সবগুলোতেই এই যে এনওএনসি বা বিভিন্ন মাল্টিপল থ্রোর অপশন থাকতে পারে। হ্যাঁ, তো আমাদের এই সুইচ গুলো সম্পর্কে খুব ভালো ধারণা লাগবে যদি আমরা কন্ট্রোল পার্টে ভালো হতে চাই, বা লজিক লিঙ্কের ব্যাপারে তো অবশ্যই ধারণা রাখতে হবে। তো এরপরে আরো বিভিন্ন টাইপের আপনারা সুইচ পাবেন। এটা হচ্ছে কি একটা টেম্পারেচার সুইচ। এই সুইচ গুলো কাজ করে কি একটা একটা টেম্পারেচারে, ধরেন এখানে একটা টেম্পারেচার সুইচ আছে আমার এখানে, তারপরে এখানে একটা প্রেসার সুইচ আছে। হ্যাঁ, এই টাইপের আপনারা কিন্তু বিভিন্ন টাইপের সুইচ সম্পর্কে খুব ভালো ধারণা লাগবে। এই টেম্পারেচার সুইচটাতে কি হচ্ছে দেখেন, এখানে কি একটা আপনার সেট করার একটা অপশন পাচ্ছেন, যে আপনারা প্রিসেট একটা অপশন থাকবে যে আপনারা আগেই সেট করে রাখতে পারেন। ধরেন আমি চাচ্ছি আমার টেম্পারেচার 30 ডিগ্রি হইলে তারপর হচ্ছে আমার একটা লোড চলবে। হুম, তো সেক্ষেত্রে কি হবে, যে এখানে দেখবেন যে আমার যে প্রেজেন্ট ভ্যালু থাকবে, প্রেজেন্ট ভ্যালুটা আস্তে আস্তে চেঞ্জ হবে, টেম্পারেচার যত বাড়বে তত কি
আমার প্রেজেন্ট ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হইতে হইতে যখন আমি যে আমার পূর্বে যে আমি সেট করে রাখছিলাম প্রিসেট একটা ভ্যালু, ধরেন আমি 30°C দিয়ে রাখছি, 30°C যখন পৌঁছে যাবে তখন আর ওই যে সুইচটা আছে এনওএনসি, সেই অ্যানোটা এনসি হবে, এবং কি এর মাধ্যমে কি আপনার এই যে সুইচিং গুলা করে থাকবে, ওর দ্বারা আমি একটা কিছু চালাবো, ধরেন 30°C টেম্পারেচার পৌঁছাইলে আমি একটা ফ্যান অন করে দিব। তো এরকম ভাবে আমি সিস্টেমটাকে করতে পারবো। আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? কিছু কি ক্লিয়ার আছে কিনা? জি স্যার। জি, শুনতে পাচ্ছি। জি, ক্লিয়ার শোনা যাচ্ছে, ক্লিয়ার। আচ্ছা, জি, ওকে। ক্লিয়ার। যে যে কোশ্চেন থাকবে ওগুলো অবশ্যই নোট করে রাখবেন, আমরা লাস্টে কোশ্চেন গুলো নিব। হ্যাঁ, তো আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, আসলে ইন ডিপলি এত কিছু এত শর্ট টাইমে বলা সম্ভব না। হ্যাঁ, তো ওইটাই থাকবে, একটি ধারণা দিব আমরা আজকে। তো মেইনলি কি আমাদের কন্ট্রোলিং পার্ট শুরুই হবে রিলে লজিক দিয়ে। যে যত বেশি মানে রিলে লজিক সম্পর্কে যে যত বেশি ধারণা লাভ করতে পারবেন, সে কন্ট্রোলিং পার্টটাকে তত বেশি মানে ক্যাপচার করতে পারবেন। যে এই যে ইন্ডাস্ট্রিতে মেশিন গুলো ইউজ হচ্ছে, একটা মেশিন অন হচ্ছে, অন হওয়ার পর ধরেন একটা কনভেয়ার অন হলো, কনভেয়ার অন হওয়ার পর এই কনভেয়ারটা একটা প্রোডাক্ট যাচ্ছে কনভেয়ার দিয়ে, কনভেয়ার দিয়ে যাওয়ার পর দেখেন একটা স্টেশনে যায় থামছে, থামার পর ধরেন একটা লিভার বা একটা নিউমেটিক সিলিন্ডার দ্বারা পুশ করে ওই প্রোডাক্টটা আরেকটা কনভেয়ারে পাঠিয়ে দিতেছে। তো এই প্রোডাক্টটাতে যাইলো, যাওয়ার পর আরেকটা প্রোডাক্ট আরেকটা মানে যে আমার অ্যাকচুয়েটর আছে ওইটা যা ওইটার সামনে যায় যে থামবে, সেটা কিভাবে হচ্ছে। তো এই যে লজিক্যাল ফাংশন গুলা, এই লজিক্যাল ইস্যু গুলা, আমরা আপনার যে একটা মেশিনকে একটা ইনস্ট্রাকশন দিবেন সেটার কি একটা লজিক্যাল একটা ওয়েতে দিতে হয়, এই লজিক গুলা শিখা হয়েছে আমাদের ইম্পর্টেন্ট দরকার। তাহলে হচ্ছে কি আমরা কন্ট্রোলিং পারে তত দক্ষ হইতে পারবো, যত বেশি আমরা লজিকে আমরা ফোকাস করতে পারবো বা লজিকটা আমরা ক্যাপচার করতে পারবো। তো লজিক মেক করার জন্য অবশ্যই আপনারা পিএলসি প্রোগ্রামিং এ যখন লজিক গুলা দিবেন, ওই লজিক গুলা আপনারা জানার আগে ফার্স্টে আপনার আরএলসি পার করে যেতে হবে। আরএলসি তে যত বেশি আপনি দক্ষ হইতে পারবেন, পিএলসি প্রোগ্রামিং তত আপনার ইজি হবে। তো তার জন্য কি আমরা ফার্স্টে যখনই আমরা আরএলসি তে যাব, আমাদের অবশ্যই রিলে সম্পর্কে খুব ভালো একটা ধারণা হবে, যে রিলে আসলে কি, রিলে কিভাবে কাজ করে, এর কন্ট্রাক্ট গুলো সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। তো রিলে হচ্ছে কি একটা ইলেকট্রোম্যাগনেটিক সুইচ, একটা সুইচিং ডিভাইস। তো এটার যে মেইন প্রিন্সিপাল আছে কিভাবে কাজ করে সেটার সম্পর্কে আমরা একটা ধারণা দিব আজকে। যে ফার্স্টে দেখেন এখানে একটা ফুটেজ আছে, এই ফুটেজের সম্পর্কে ফুটেজটার মাধ্যমে আপনারা ক্লিয়ার হইতে পারবেন যে এটা কিভাবে কাজ করে। তো এটা নিচের অংশ মনে হয় একটু আমার ঢেকে গেছে না ড্যাশবোর্ডের কারণে। আমি যদি এটা একটু জুম আউট করে দেখাই, তাহলে দেখেন এখানে যে আমি যদি একটু প্লে করি, দেখেন যে রিলের দুইটা অপশন থাকে, আর কয়েল পার্ট আর কন্টাক্ট পার্ট দুইটা আলাদা। ঠিক আছে, এখানে দেখবেন যে কয়েল পার্টটা আছে, হ্যাঁ, এই সাইডটা যেটা আছে একটা দেখাচ্ছি। এই যে দেখেন এই রিলের ভিতরের পার্টটা আমরা দেখাচ্ছি, ভিতরের পার্টে থাকবে কি একটা কয়েল সেকশন থাকবে। এই কয়েলটা কি করে, ইলেকট্রোম্যাগনেট, মানে এটা কি একটা ম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট করে। এই কয়েলে যখনই আমরা যে সাপ্লাই দিব, তখন কি ওই সাইডে যে যে ফ্লাক্স গুলা এখানে কি করবে, একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট করার পরে এই যে উপরে লিভারটা আছে, এই লিভারটাকে টান দিয়ে নিচে নামাচ্ছে। লিভারটাকে স্প্রিং এর ফোর্সে আছে, এখানে একটা মেকানিক্যাল পার্ট আছে। আর এই সাইডটা দেখবেন, এই সাইডটা হচ্ছে যে কন্ট্রাক্ট সেকশন, আর এই এই পার্টটা কয়েল সেকশন। এই রিলেকে আপনারা দুইটা ভাগে ভাগ করে দেখবেন, তাহলে আপনারা মেন প্রিন্সিপালটা বুঝতে পারবেন যে কয়েল সেকশন আলাদা আর এর কন্ট্রাক্ট গুলো আলাদা। কন্ট্রাক্ট গুলো কি করে, সুইচ করে, সুইচ করে একটা ডিভাইসকে চালায়। আমি যদি এই ভিডিওটা একবার প্লে করি তাহলে আপনারা একটু ক্লিয়ার হতে পারবেন যে ধরেন দেখেন, আমি শুরু থেকে আবার আবার দেখতেছি যে ফার্স্টে এখানে দেখেন যে আমার রিলের কয়েলটার দিকে ফোকাস করেন আপনারা। রিলের কয়েলটা এখন কি, আমি যে ব্যাটারি কানেকশন এই যে আমরা দিয়ে দেখাচ্ছি,
যে ব্যাটারি এই যে ফার্স্টে এখন কি ওপেন আছে, এই জায়গাটা, এই জায়গাটাতে এখন ওপেন আছে। লেখাগুলো একটু মুছে দিই আমি। তাহলে দেখেন এই ব্যাটারির এই জায়গাটাতে অপশনটা কি আছে, আমার ওপেন আছে। এই কন্ডিশনে কি হচ্ছে, এই যে লিভারটা আছে, এই লিভারটা কি স্প্রিং এর ফোর্সে এদিকে টেনে ধরে আছে। তখন কি আমার কন্টাক্ট, আমার লোডের সাইডে যে কন্টাক্ট ওপেন আছে। আর যখনই আমরা কয়েল সেকশনে পাওয়ার দিব তখন কি হয় দেখেন, এই যে কয়েলে আমরা পাওয়ার দিলাম, কয়েলটা এনার্জাইজ হলো। কয়েলটা এনার্জাইজ হলে কি হলো, কয়েলটা ম্যাগনেটাইজ হলো। ম্যাগনেটাইজ হওয়ার সাথে সাথে এই যে লোহার দ্বন্দ্ব যে ছিল, এই লোহার বারটাকে, আয়রন যেটা ছিল আয়রন কোর, আয়রনটাকে কি করলো নিজের দিকে টান দিল। মানে যেহেতু ম্যাগনেট হয়ে গেছে, ম্যাগনেট কি করে, এই যে আয়রন টাইপের যেগুলো থাকে ওগুলোকে আকর্ষণ করে। যে আয়রন আয়রন টাইপের যে আয়রন কোরটাকে যেটাকে টান দিয়ে নিচে নামাইলো। নিচে নামানোর সাথে সাথে কি হলো, এই যে মেকানিক্যাল পার্টটা এটা ফোর্স করলো এদিকে। ফোর্স করে কি হলো, দুইটা কন্টাক্ট যেটা ওপেন ছিল এই দুইটা কন্টাক্টকে কি করলো, ক্লোজ করলো। ক্লোজ করে কি করলো, এই যে এখান দিয়ে পজিটিভ যে লাইনটা আসলে ব্যাটারি থেকে, এই পজিটিভ লাইনটা তখন এই যে ক্লোজ লুপ দিয়ে এই দিক দিয়ে যায় আমার ল্যাম্পে যায়, আমার কি জিরো ভোল্ট যেটা আছে নেগেটিভে রিটার্ন করতে পারতেছে। তার মানে সার্কিটটা ক্লোজ হইলো। আগে কি ছিল, আমার এই পজিশনে কি ছিল, সার্কিটটা এখানে ওপেন ছিল। আমরা সার্কিটটাকে ক্লোজ করলাম কিভাবে, রিলে কয়েলটাকে আমরা এনার্জাইজ করলাম, রিলে সুইচ হয়ে অল লুপটাকে চালাইতেছে। এই যে কন্টাক্ট সেকশন আলাদা এবং রিলে কয়েল সেকশনটা আপনি আলাদা করবেন। হুম, তাহলে দেখবেন যে আপনারা এই সেকশন গুলাকে খুব ভালোভাবে মানে ক্লিয়ারিফাই করতে পারবেন বা আইডেন্টিফাই করতে পারবেন এটাকে। তারপরে দেখেন, যখন আমরা কয়েলটাকে যখন এনার্জাইজ করতেছি, কয়েল আমার সুইচিং পাথ চালাচ্ছে। আবার এই পাশে যদি দেখেন, এই পাশে কি আছে, এটা নর্মালি ক্লোজ আছে। মানে রিলেতেও কিন্তু এই অপশনটা থাকবে, এনওএনসি থাকবে। রিলেতে আমার এই যে এটা কমন পোল, এটা কমন পোল, এটার আন্ডারে এটা আছে কি ওপেন, বা এটা কি এই পোলটা কি আছে আমার এখানে থ্রো আছে কি যেটার সাথে, এই যে উপরে লেখা আছে নর্মালি কি ওপেন। আর এইটার উপরে কি আছে নর্মালি ক্লোজ। এই যে স্প্রিং এর ফোর্স এদিকে টান দিয়ে ধরে আছে, ক্লোজ কন্ডিশন আছে। যখন আমাদের এই কয়েলটা এনার্জাইজ হবে তখন কি হয়, তখন দেখেন এই যে কয়েলটা এনার্জাইজ হলো সাথে সাথে কি, এই যে লিভারটা নিজের দিকে নামলো, আর স্প্রিং এর ফোর্সে, উল্টা ফোর্সে কি হলো, মানে যেহেতু ম্যাগনেটের ফোর্সটা আর একটু বেশি স্প্রিং এর থেকে, তো কি করলো, যে যেটারে ও ক্লোজ করে রাখছিল সেই ফোর্সটারে এনার্জাইজ করে এই কি করলো আবার ওপেন করে দিল। কি আমার লোডটা আবার অফ হয়ে গেল। আবার যখন আমার রিলেটাকে আমরা এই যে কয়েলটাকে আমরা রিএনার্জাইজ করে দিব যখন, তখন দেখেন আবার স্প্রিং এর ফোর্সটা আবার কি করলো, সিস্টেমটাকে আবার আগের জায়গায় ফিরে আনলো। মানে নর্মালি আবার ক্লোজ করে দিল, যেটা ওপেন হয়েছিল সেটা আবার ক্লোজ করে দিল। এই যে মেকানিক্যাল প্রসেস উইথ ইলেকট্রিক্যাল ফাংশন সহ, এটার আমরা বলি ইলেকট্রোমেকানিক্যাল রিলে। এখানে কি মেকানিক্যাল পার্টও থাকবে এবং ইলেকট্রিক্যাল পার্টও থাকবে। আর মেইনলি রিলের ফোকাসটা হচ্ছে কি, মেইনলি রিলেতে আমরা কি করি, সুইচিং যে কানেক্ট পার্ট গুলো আছে সুইচিং পার্ট গুলো চালাই। তো এটার দ্বারা হচ্ছে আমরা রিলে দিয়ে বিভিন্ন টাইপের লজিক মেক করবো। তো লজিক মেক করবো কিভাবে সেটা আপনারা আরেকটু আমাদের সাথে কানেক্ট থাকেন, দেন কিছু লজিক আমরা লাস্টে মেক করে দেখাবো। তো এখন আমি জুম ইন করে নিচ্ছি। এখন আর পার্ট নাই কিছু এখানে বুঝে। তাহলে দেখেন যে এখন রিলের অপারেটিং সিস্টেম আমরা জানলাম, রিলে অপারেট করে কিভাবে। এখন আমরা দেখবো যে কি কি টাইপের রিলে অ্যাভেলেবেল আছে এবং সেগুলোকে কিভাবে আমরা নামকরণ করে থাকি। ফার্স্টে এখানে দেখবেন যে রিলের কি কি টাইপের হয়ে থাকে, যে ফ্ল্যাট টাইপের রিলে আছে এখানে, তারপরে যে রাউন্ড টাইপের, যে ফ্ল্যাট টাইপের বলতে এই যে এগুলোকে বোঝাচ্ছে, হ্যাঁ এগুলোকে। দেন রাউন্ড টাইপের এইগুলো আছে। তারপর হচ্ছে আপনার পিসিবি বোর্ডে ইউজ হয় এরকম কিছু ফ্ল্যাট টাইপের রিলে আছে। এন্ড দেন আপনার আরো আরো কয়েক টাইপের রিলে আছে, এসএসআর আছে, সলিড স্টেট রিলে, এগুলো আমরা এখানে রাখি নাই। তো এইগুলো সম্পর্কে বিস্তার আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে তার জন্য। তো ফার্স্টেই আমরা বেসিক যে রিলে গুলো আছে এগুলো সম্পর্কে একটা ধারণা দিব। দেন এই রিলের ফাংশন একটা বুঝে বাকি সব রিলে আপনি বুঝতে পারবেন, এটা জাস্ট রিলে একটার মেন প্রিন্সিপালটা যদি আপনি বুঝেন। তো এখানে কি আছে আপনার, স্পিনের রিলে হয়, 8 পিনের রিলে হয়, 11 পিন, 14 পিনের রিলে অ্যাভেলেবেল আছে। হুম, তো তারপর হচ্ছে এখন যে রিলের, যে আমরা যে দুইটা পার্ট বললাম, যে রিলের একটা সেকশন থেকে কি কয়েল
কয়েল সেকশন থাকে, আরেকটা কি কন্ট্রাক্ট সেকশন থাকে। কয়েল সেকশনের বেলা কি হয়, এই কয়েলের যে সেকশনটা, এটাকে ভোল্টেজ দ্বারা ভাগ করা হয়। যে আপনার এই ভোল্টেজটা, মানে এই কয়েলটা কি কি টাইপের ভোল্টেজ নিতে পারে। অবশ্যই আপনার আমাদের যে সোর্স গুলা হয়, দুইটা সোর্সই তো আমাদের অ্যাভেলেবেল আছে, যে একটা এসি, আরেকটা হচ্ছে কি ডিসি। কয়েল গুলো ডিফাইন করা হয় এরকম, যে আমাদের যে রিলে গুলো অ্যাভেলেবেল আছে সেটা কি এসি টাইপের যদি রিলে হয়, এসি 24 ভোল্টের আছে, কয়েল ভোল্টেজটা যেটা নেই কয়েলে, এসি 24 ভোল্টেজ নিবে, এসি 48 ভোল্ট, 110 ভোল্ট এবং কি 220 ভোল্ট, এরকম রিলে আপনি বাজারে অ্যাভেলেবেল পাবেন। তারপরে ডিসির ক্ষেত্রে যদি ধরেন, ডিসি 12 ভোল্ট, 24 ভোল্ট, 48 ভোল্ট, 110 ভোল্ট, ডিসি রিলে কিন্তু অ্যাভেলেবেল আছে। এই যে এসি ডিসির যে অপশনটা, ভোল্টেজের ব্যাপারটা, শুধুমাত্র রিলের কয়েলের ক্ষেত্রে প্রযোজ্য। মানে রিলের কয়েলটা যে এনার্জাইজ হবে, ম্যাগনেটাইজ হবে, সেই ম্যাগনেটাইজ হওয়ার জন্য ওকে কত ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, এবং সেটা এসি হবে না ডিসি হবে, সেটা শুধু রিকোয়ারমেন্ট থাকে ভোল্টেজের ব্যাপারে। আর কন্টাক্ট পয়েন্ট যেটা আছে, কন্টাক্ট পয়েন্টটা ডিফাইন করা হয় যে এই কন্টাক্টটা কত এম্পিয়ার নিতে পারবে, মানে যে আপনি যে লোডটা চালাবেন সেই লোডটা কত এম্পিয়ার পর্যন্ত নিবে। সেটা হচ্ছে আমাদের যে রিলে গুলো আছে নর্মালি, সেটা হচ্ছে 1 থেকে 21 এম্পিয়ার পর্যন্ত আমাদের অ্যাভেলেবেল আছে। যে 1 থেকে 21 এম্পিয়ার পর্যন্ত ভোল্টেজের, সরি, 1 থেকে 21 এম্পিয়ার লোডের লোড গুলো আমরা রিলে দিয়ে চালাতে পারবো। এর উপরে গেলে হয়তো আমার ম্যাগনেটিক কন্টাক্ট লাগতে পারে। হুম। তারপরে এরকম লাগতে পারে। তো আমরা হচ্ছে 540 ভোল্টের নিচে যে কানেকশন গুলো, মানে 3 ফেজের কানেকশন গুলো বাদ দিয়ে সিঙ্গেল ফেজের যে কন্ট্রোলিং এর পার্ট গুলা, ওইগুলো আমরা রিলে ফাংশন দিয়ে চালাতে পারবো। আর অবশ্যই এম্পিয়ারটা 1 থেকে 21 এম্পিয়ার মধ্যে থাকতে হবে, যে লোড গুলো আমরা চালাবো ওইগুলো। হুম। তাহলে রিলের কয়েল সেকশনের ব্যাপারটা আর কন্ট্যাক্ট সেকশনের ব্যাপারটা তো আপনারা বুঝছেন বিষয়টা। হ্যাঁ। তো এতটুকু যদি ক্লিয়ার থাকে, তারপরে আমরা যাব রিলের যে রিলের যে বেসটা আছে। হ্যাঁ, রিলের বেস অথবা এবং রিলে, যখন আপনি একটা রিলে হাতে নিবেন, ওই রিলের বডিতে বা ওই রিলের গায়ে দেখবেন যে এরকম একটা নেম প্লেট থাকবে। ওই নেম প্লেটে লেখা থাকবে যে কত নাম্বার পিনের সাথে কি কি কানেকশন আছে। তো এখানে দেখেন, যদি আমি একটা 14 পিনের রিলের কথা বলি, 14 পিনের রিলের ক্ষেত্রে ওর 13 নাম্বার পিন এবং 14 নাম্বার পিন যেটা আছে সেটা হচ্ছে কি ওর কয়েল। এই যে সিম্বলটা দেখতেছেন না, এটা হচ্ছে কি কয়েলের সিম্বল। তো এই কয়েলে যেটা আমরা বললাম, ওই যে 13 14-তে যদি সাপ্লাই দেন তাহলে কয়েলটা এনার্জাইজ হবে। কয়েল যদি এনার্জাইজ হয় তাহলে এই যে এগুলো হচ্ছে এক একটা কন্ট্রাক্ট, এক একটা সুইচ। এটা কি এক একটা, ধরেন ধরেন 9 নাম্বার যদি আমরা ধরি, 9 নাম্বারটা এটা একটা সুইচ যদি ধরেন, এটা আমরা এই পাশের যে পোল গুলো আছে এটা আমরা বলি কমন পোল, সাইডের গুলো হচ্ছে পোল পোল, আর এই পাশের গুলো হচ্ছে থ্রো। তাহলে হচ্ছে কি, এটা সিঙ্গেল পোল, আর একটা পোলের আন্ডারে থ্রো পয়েন্ট আছে দুইটা। দুইটা থ্রো হলো কিভাবে, যে এই 9 নাম্বার যে পিনটা আছে, 9 নাম্বারটা যদি আপনারা ফলো করেন, 9 নাম্বার দিয়ে যদি আমরা একটা ফেজ যাই, ধরেন একটা ফেজ আমি কানেক্ট করলাম 9 নাম্বারে, এটা বেরোবে কোন জায়গা দিয়ে, 9 নাম্বার দিয়ে ঢুকলো। ঢোকার পর এই যে এনসি আছে না, এই যে নর্মালি ক্লোজ যেটা লুপ, এই নর্মালি ক্লোজ দিয়ে 1 দিয়ে বেরোবে, 9 নাম্বার দিয়ে যেটা ঢুকবে সেই ফেজটা হচ্ছে আমার 1 দিয়ে বেরোবে। হুম। এখানে আমি যদি একটা ড্র করার চেষ্টা করি, আহ একটু কমিয়ে নিচ্ছি, আচ্ছা ঠিক আছে। তো 9 নাম্বারে হচ্ছে আমি যে ফেজটা কানেক্ট করব, সেটা বেরোবে কোন জায়গা থেকে, এই যে নর্মালি ক্লোজ পথ যেটা আছে, দেখেন এটা তো বোঝাই যাচ্ছে যে এই যে ক্লোজ আছে, এখান দিয়ে ক্লোজ আছে, 1 নাম্বার দিয়ে বেরোয় যাচ্ছে। 9 নাম্বার দিয়ে ঢুকলো, 1 নাম্বার দিয়ে বেরোলো, বেরোয় ধরেন আমি এখানে একটা ল্যাম্প কানেক্ট করে যদি দেই। হ্যাঁ, এখানে একটা নিউট্রাল লাগাই দেই, তাহলে হচ্ছে কি, এটা ল্যাম্পটা জ্বলবে কখন, যখন আমার রিলে অফ আছে তখন। বাট যখনই রিলে আমরা এই যে 13 14 নাম্বারে আমরা পাওয়ার দিয়ে দিব, ধরেন 13-তে আমি ফেজ দিলাম, আর 14-তে যদি আমি নিউট্রাল দিই, তাহলে কি হবে, সাথে সাথে রিলেটা এনার্জাইজ হবে, রিলে কয়েলটা এনার্জাইজ হওয়ার সাথে সাথে কি হবে, এই যে 9 নাম্বারের সাথে যে 1 নাম্বারের কানেকশনটা ছিল সেটা ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে 5-এর সাথে কানেক্ট হয়ে যাবে। ওই যে রিলের সুইচিং পার্ট গুলো,
রিলে কয়েলে যখন আমরা সাপ্লাই দিতাম, তখন কি করতো রিলে, ওর কন্টাক্ট গুলাকে সুইচ করতো। কন্টাক্ট গুলাকে সুইচ করা কি, যেটা ক্লোজ থাকতো, যে সবগুলা কন্টাক্ট একসাথে চেঞ্জ হবে। ধরেন এই যে 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, এই যে কমন পিন গুলোতে আপনি যত যাই কিছু কানেক্ট করেন, নর্মাল অবস্থায় আপনার এই যে 12-এর সাথে আছে কি 4 দিয়ে বেরোবে আউটপুট, 11-এর সাথে কি 3 দিয়ে বেরোবে আউটপুট, আর 10-এর সাথে কি 2 দিয়ে আউটপুট বেরোবে, আর 9-এর সাথে 1 দিয়ে বেরোবে। এই সেটটা কি তাহলে হচ্ছে কি পুরোটা আমার কি এনসি। আর যদি ওপেন কন্ট্রাক্টটা বলি তাহলে কি, যখনই আমার রিলের পয়েন্ট এনার্জাইজ হবে তখন কি এই যে কন্টাক্ট গুলা, এই 4টা কন্টাক্ট একসাথে সুইচ করবে। সুইচ করে কি হবে, 9 নাম্বারটা 5 নাম্বার সাথে কানেক্ট হবে, 10 নাম্বারটা কি 6 নাম্বারের সাথে এই দিক দিয়ে কানেক্ট হবে, তারপরে 11 নাম্বারটা কি 4 নাম্বার থেকে তৈরা 3 নাম্বারে কানেক্ট হবে, 12 নাম্বারটা 4 নাম্বার থেকে ডিসকানেক্ট হয়ে 8 নাম্বারে কানেক্ট হবে। এরকম হবে বিষয়গুলো। ঠিক আছে। এই যে রিলে সুইচিং এর যে অপশন গুলো, এগুলো সম্পর্কে আপনার ভালো ধারণা লাগবে। এই যে এখানে দেখবেন রাউন্ড বেসের কিছু রিলে আছে, এইটা তো সেম ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম দেখে আপনি চিন্তা হবে এটাতে পিন একটু কম আছে। হ্যাঁ, এটাতে কি হচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন, এই যে 2 নাম্বার পিন আর 7 নাম্বার পিন আছে, আমার কি চাচ্ছে এখানে পাওয়ার। পাওয়ারে এটা কয়েল সেকশন, তাহলে যেহেতু পাওয়ার চাচ্ছে এখানে, কয়েল সেকশনে আমরা আমাদের সাপ্লাই দিয়ে দেবো। যদি হচ্ছে আপনার ডিসি চাইতে ডিসি দিবেন, এসি চাইলে এসি দিবেন। দেওয়ার পর এই যে কমন পোল এখানে কি আছে, এই যে 1 নাম্বার আর হচ্ছে 8 নাম্বার পোল হচ্ছে কমন। 1 নাম্বারের আন্ডারে কি আছে, এদিকে দেখেন, এই যে ডায়াগ্রামটা দেখেন, যদি 1 নাম্বার পিনটা এদিক দিয়ে যাচ্ছে যাচ্ছে, এদিক দিয়ে এনসি হইয়া, এদিক দিয়ে ক্লোজ পথ হইয়া, এদিক দিয়ে 4 নাম্বার দিয়ে বেরোচ্ছে, 4 নাম্বার দিয়ে বেরোয় একটা লোডে চলে যাবে। ঠিক আছে। তো এরকম বিষয়গুলো, যে ক্লোজ, ক্লোজ যেটা সেটা মানে কি, রিলে যখন অফ আছে তখন ক্লোজ কন্টাক্ট দিয়ে আমার ইলেকট্রন গুলো যাবে, এবং যখন হচ্ছে রিলেটা অ্যাক্টিভ হবে তখন কি কন্ট্রাক্ট গুলো চেঞ্জ হবে। যেমন এনসি যেটা, সেটা আমার ওপেন হবে, আর যেটা ওপেন ছিল সেটা ক্লোজ হবে। এগুলো বারবার আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যদি এই ফাংশনটা ক্লিয়ার হতে পারেন, তখন লজিক ধরা আপনার খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে। তো এই তার জন্য এগুলো বারবার বলা। আপনারা দেখেন, আমরা যদি এই সামনে যাই আরো, তাহলে কি হচ্ছে, এই যে এখানে আরেকটু ভালো করে একটু ভিজুয়ালাইজ করেন ব্যাপারটা। এটা ধরেন এটা একটা রিলের পয়েন্ট, আর এটা হচ্ছে রিলের কন্ট্রাক্ট, এটা হচ্ছে কমন পোল, আর এটা হচ্ছে কি আউটপুটের থ্রো গুলা, এটা এনসি, এটা হচ্ছে কি অ্যানোড। বাট যখনই আমরা এই কয়েলটাতে এনার্জাইজ করতেছি, এই যে কয়েলটাকে যখনই আমরা পাওয়ার দিলাম, দেওয়ার সাথে সাথে কি হলো, এর কন্টাক্ট গুলো সুইচ করলো। ঠিক এরকম যদি ধরেন, এখন আমার কি কয়েলটা ডি এনার্জাইজ আছে, এই অবস্থায় আমার কমন দিয়ে এনসি দিয়ে লাইনটা বেরোচ্ছে, আর এনও দিয়ে ওপেন আছে। এদিক দিয়ে লাইন তো অবশ্যই যাবে না, এই লাইনটা অবশ্যই যাবে না। যখনই আমার কয়েলটা এনার্জাইজ হচ্ছে, সাথে সাথে কন্টাক্ট চেঞ্জ করতেছে। তো এই অপশনস গুলো আর কি আপনি বুঝতে হবে, যে একটা রিলে কয়েল এনার্জাইজ হলে ওর কন্টাক্ট গুলো কি পজিশনে থাকে। হুম। তো এটা গেল কি সিঙ্গেল পোল ডাবল থ্রোর ক্ষেত্রে। আবার যদি আমি ডাবল পোল ডাবল থ্রোর ক্ষেত্রে নেই, সেই ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে পোল থাকবে 2টা, কমন পোল, এই যে কমন, একটা কমন, 2টা কমন। আর এখানে দেখেন এনসি দিয়ে কি ল্যাম্প গুলো জ্বলতেছে, এই যে ল্যাম্প ধরি, ল্যাম্প গুলো এনসি দিয়ে জ্বলতেছে। তখনই কয়েলে আমরা পাওয়ার দিব, সাথে সাথে চেঞ্জ, কমন পোল গুলো চেঞ্জ হয়ে কি এনোর সাথে কানেক্ট হয়ে গেলো, আর এনোর সাথে যে ল্যাম্প গুলো ছিল ওই ল্যাম্প গুলো এখন জ্বলতেছে। আবার যখন আমরা এই কয়েলটাকে ডিএনার্জাইজ করে দিব, তখন আবার আগের জায়গায় ফিরে যাবে মেকানিক্যাল ফোর্সের মাধ্যমে। মেকানিক্যাল যে স্প্রিং এন্ড ফোর্স আছে, ওই স্প্রিং এন্ড ফোর্সের মাধ্যমে আবার আগের জায়গায় ফিরে যাবে। আবার যদি যখন কয়েলটাকে এনার্জাইজ করবো, আবার এরকম সুইচ করবে। তো এই যে সুইচিং গুলা, এগুলো আপনাদের ভিজুয়ালাইজ করতে হবে। তারপরে এখানে দেখবেন যে ম্যাগনেটিক কন্ট্রাক্ট আছে। ম্যাগনেটিক কন্ট্রাক্ট যদি আমি বলি, এটাও কিন্তু এক প্রকার রিলে। হ্যাঁ। বাট এটা কি একটু বেশি বড় লোড চালানোর জন্য মেক করা হয়েছে। এই ধরেন আমি 3 ফেজ একটা মোটর চালাবো, সেটা রিলে দিয়ে পসিবল না। সেটার ক্ষেত্রে আমার ম্যাগনেটিক কন্ট্রাক্ট ইউজ করতে হতে পারে। তো এই ক্ষেত্রে কি হয়, আমরা একটা মোটরকে কি করি, ফার্স্টে আমরা কি করি, যে ম্যাগনেটিক কন্ট্রাক্ট এরকম দেখবেন যে L1, L2, L3 থাকবে 3টা টার্মিনাল। ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি L1, L2, L3 তে 3 ফেজের যে 3টা সাপ্লাই আছে, রেড, ইয়েলো, ব্লু, 3টা আমার ফেজ আছে, 3টা ফেজ আমরা কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পর ম্যাগনেটিক কন্টাক্টের যে আউটপুট সাইড আছে, যেটা আমরা থ্রো বলি, T1, T2, T3, 3টা থ্রো আমাদের মোটরের যে UVW টার্মিনাল আছে সেখানে আমরা কানেক্ট করে দিব। তারপর
ফাংশনটা হবে এরকম। এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর এখানে দেখেন A1 আর A2 হচ্ছে কয়েল সেকশন। আমরা যদি ভেতরের অপশনটা দেখি, তাহলে ভেতরের অপশনটা থাকবে এরকম যে আমার ওই যে A1 A2 ছিল, ওই যে 24 ভোল্টের আমরা একটা সাপ্লাই এখানে কানেক্ট করে রাখতেছিলাম। A1 আর A2 হচ্ছে কি এই ম্যাগনেটিক কন্ডাক্টের কয়েল সেকশন। সেটা কি ইন্টারনালি এরকম থাকবে, এই যে কয়েল, এই কয়েলটাতে যখন আমরা এই যে 24 ভোল্ট ডিসি দিতে বলতেছে, 24 ভোল্ট ডিসি যখন এই কয়েলে দিব, তখন এটা ম্যাগনেটাইজ হবে। ম্যাগনেটাইজ হওয়ার পর এই যে উপরে যে একটা আয়রন কোর আছে, এই কোরটারে নিচে এই যে দিকে টান দিবে। টান দেওয়ার সাথে সাথে কি হবে, ওর যে ওপেন কন্ট্যাক্ট গুলো আছে এগুলো ক্লোজ হবে। ক্লোজ হওয়ার সাথে সাথে কি হবে, এই যে লাইন ওয়ান আছে যেটা L1টা Q1 এর সাথে কানেক্ট হয়ে যাবে। L3 যেটা, L2 যেটা, সেটা এদিক দিয়ে যায় P2 সাথে কানেক্ট হয়ে যাবে। আবার L3 যেটা আছে সেটা এদিক দিয়ে যায় P3 সাথে কানেক্ট হয়ে যাবে। এভাবে কি তখন আমার মোটরটা চলতে থাকবে। আমরা যদি দেখেন একবার, যদি আমরা কয়েলটাকে এনার্জাইজ করে দেখি কি হয়। এই যে কয়েলটাকে এনার্জাইজ করলাম, সাথে সাথে কি হলো, আমার যে L1 L2 L3 যে কন্ট্যাক্ট গুলো সবগুলো ক্লোজ হয়ে আমার মোটরটা এখন কি চলতেছে। ফার্স্টে ছিল কি যেরকম ওপেন ছিল, যখনই আমরা কয়েলটাকে এনার্জাইজ করলাম কয়েলে ম্যাগনেটাইজ হয়ে নিজের নিচের দিকে টান দিল, টান দিয়ে হচ্ছে কি কন্ট্যাক্ট গুলোকে ক্লোজ করলো। ক্লোজ করে কি এখন আমার সিস্টেমটা কি মোটরটা আমার চলতেছে। এই যে কন্ট্রাক্ট গুলো চেঞ্জ হচ্ছে কিভাবে, আপনি লজিক গুলো কিভাবে মেক করতেছেন, এটাকে কিভাবে কন্টিনিউয়াসলি অন রাখা যায়, কিভাবে একটু ওভারলোড হলে আবার ঠিক করে অফ হয়ে যাবে। এই যে একটা সিস্টেম রেডি করলেই হবে না, ওই সিস্টেমের সাথে কিভাবে সেফটি ফিচার গুলো অ্যাড করা যায়। যদি ধরেন আপনি অনেক বড় একটা মোটর আপনি একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে রান করবেন, বাট রান করার জন্য আপনি ওখানে কোনো ওভারলোড রিলে বা থার্মাল ওভারলোড রিলে ইউজ করলেন না, ডাইরেক্টলি একটা মোটরকে দলে রান করে দেন। কিছুক্ষণ পর ওই মোটরটা মেকানিক্যালি এমন একটা ফোর্সের সাথে আছে যে সে ওভারলোড মানে ওভার এম্পিয়ার কারেন্ট নিচ্ছে, তারপরও কিন্তু সে অফ হইতেছে না। এক পর্যায়ে গরম হইতে হইতে তার ওয়াইন্ডিং কি আস্তে আস্তে ড্যামেজ হতে পারে, ইনসুলেশন ড্যামেজ হয়ে পুড়ে যেতে পারে। তো তার জন্য কি আমার একটা সিস্টেম যখন আমরা ডিজাইন করব বা একটা রেডি লজিক একটা রেডি করব, তার সাথে সাথে কিভাবে আমরা সেফটি গুলো অ্যাড করতে পারি, সেই সেফটি গুলো আমাদের অ্যাড করতে শিখতে হবে। হুম। তো তাহলে কি গেল যে আমাদের যে কন্ট্রোলিং পার্টটা, পাওয়ার পার্টটা আমরা কিভাবে অ্যাড করব, এই সেকশন গুলো, এগুলো যাওয়ার পর এই সেকশনে দেখবেন যে একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টে যে L1 L2 L3 T1 T2 T3 ছাড়াও আরো কিছু অপশন থাকে। এই যে কয়েল সেকশন ছাড়াও ছাড়াও আরো একটা অক্সিলারি অ্যানো দিয়ে রাখে এখানে। এই অক্সিলারি অ্যানোটা কেন দেয়, সেটা আমরা লজিক মেক করার সময় বুঝতে পারবো যে কিভাবে, যে আমরা যখনই একটা রিলেকে বা একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টে ল্যাচিং করাইতে চাই বা ডল স্টার্টার করে চালাইতে চাই, তখন কি এরকম অক্সিলারি কন্ট্যাক্ট লাগে। তো এটা কিভাবে নিজে নিজেকে হোল্ড করে অন করে, ওই অপশন গুলো আমাদের জানতে হবে। তারপরে টাইমার সম্পর্কে জানতে হবে। টাইমারও এক প্রকার রিলে, বাট এটা কি একটা ডিলের উপরে টাইম টাইম ডিলের উপরে কাউন্ট করে কি একটা সিস্টেমটাকে অন অফ করে। এরকম বিষয়গুলো। তো ইন ডিপলি আজকে এত কিছু বলা সম্ভব না, আমরা একটা লজিক মেক করার চেষ্টা করবো। আমরা যতটুকু সম্পর্কে জানলাম, এই জানার টপিকের উপরে একটা লজিক মেক করার চেষ্টা করবো। ঠিক আছে। তো যদি আমরা একটা লজিক মেক করার চেষ্টা করি, তাহলে ফার্স্টে আমি দেখি একটা লজিক মেক করার চেষ্টা করি। লজিক মেক করার জন্য আমরা যে সফটওয়্যারটা ইউজ করব এটা হচ্ছে অটোমেশন স্টুডিও। আমরা একটা সফটওয়্যার ইউজ করব। তো আপনারা একটু জাস্ট ওয়েট করবেন, আমি লজিক শিটটা ওপেন করতেছি আর সফটওয়্যারটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি বিষয়টা। তো ওকে, আমি আমার শিট গুলো রেডি করছি। এটা আগে ওপেন করা ছিল না, তার জন্য দুঃখিত। তো এখানে দেখবেন আমার স্লাইড কি দেখা যাচ্ছে এখন।
এই যে লজিক শিটটা রেডি করা আছে, এই যে লজিক গুলো কিভাবে আপনারা আহ একটা ডায়াগ্রামে কনভার্ট করবেন। হ্যাঁ, মানে ওই লজিকটা হবে এরকম যে আমার ক্লায়েন্ট আমাকে যেটা বলবে, আমার যে মেশিনটা আছে সেই মেশিনটা, মানে আপনারা জাস্ট এখানে মোটর কন্ট্রোলিং বিষয় নিয়ে আপনারা থামায় থাকেন না। এখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি, যে লজিক মেক করা। আমার ক্লায়েন্ট আমাকে বলবে যে আমার মেশিনটা এরকম থাকবে, যে ফার্স্ট মেশিনটা অন হবে, অন হওয়ার পর 10 সেকেন্ড পরে ওইটার সাথে সিনক্রোনাইজ হয়ে আরেকটা মেশিন চলবে। দেন ওইটা যদি অন হয় তাহলে আমার ফুল সিস্টেমটা কন্টিনিউয়াসলি চলবে। বাট সেকেন্ড মেশিনটা যদি অন না হয় তাহলে ফার্স্ট মেশিনটা অফ হয়ে যাবে। এই যে এরকম আমি কথাই বলতেছি, বাট এইটারে কি করতে হবে, লজিকে কনভার্ট করতে হবে, ডায়াগ্রামে কনভার্ট করতে হবে। সেই ডায়াগ্রাম দেখে আমাদের কি ফিল্ডে যে কানেকশন গুলা ওইটাকে মিলাইতে হবে, কানেকশন গুলো দিতে হবে। তো এই যে প্রসেসটা, সেটা আপনারা শেখার জন্য কি একদম শুরু থেকে যাইতে হবে। শুরু থেকে আমরা কিভাবে কানেকশন গুলা দেখবো। ফার্স্টে আমরা যে সফটওয়্যারটা ইউজ করবো সেটা ওপেন করে নিই। এটা হচ্ছে কি অটোমেশন স্টুডিও একটা সফটওয়্যার। এটা আমরা ওপেন করে নিই ফার্স্টে। দেন আমরা এটার উপরে লজিক গুলো অ্যাপ্লাই করা শুরু করবো। অ্যাপ্লাই করে দেখবো যেটা কিভাবে অন অফ হয়, বা একটা ফাংশনকে আমরা কিভাবে লজিকে কনভার্ট করে থাকি। তো আচ্ছা, দেখেন যে আমাদের যে সফটওয়্যারটা এখানে, সেটা অন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস অন হবে। দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদের লজিক গুলো মেক করা শুরু করবো। তার জন্য হচ্ছে আমরা ফার্স্টে লজিকটা করবো, যে লজিকে কি বলতেছে, যে লজিকের রিকোয়ারমেন্টসটা কি। ওই রিকোয়ারমেন্টসটা আমরা লজিক থেকে নিব, নিয়ে এটাকে ল্যাডারে বা আমাদের যে ডায়াগ্রাম আছে ডায়াগ্রামে কনভার্ট করার চেষ্টা করবো। তাহলে দেখেন ফার্স্টেই যে আমাদের লজিক অফ প্র্যাকটিক্যাল ওয়ান যেটা আছে, লজিকে কি বলছে, যে এ রিলে উইল বি অ্যাক্টিভ when we press a no push button। বলতেছে যে আমরা আমাদের একটা রিলে আছে, সেটা অ্যাক্টিভ হবে যখন আমাদের একটা এনো পুশ বাটন আছে। এনো পুশ বাটন প্রেস করলে হচ্ছে একটা রিলে অ্যাক্টিভ হবে। এখন বলতেছে যে when the relay is off condition lamp X will be on। এখানে দুইটা ল্যাম্প আছে আমার, রিলে অফ থাকলে একটা ল্যাম্প জ্বলবে। এন্ড দেন তারপরে বলতেছে কি when the relay is on condition lamp Y will be on। রিলে অন হইলে ওয়াই ল্যাম্পটা জ্বলবে, এবং রিলে অফ থাকলে এক্স ল্যাম্পটা জ্বলবে। আর রিলেটা আমার অ্যাক্টিভ করতে হবে কি, আমি এক লাইন করে যাই তাহলে সুবিধা হবে। যে আমরা এক লাইন করে কিভাবে আমরা লজিকে যে ডায়াগ্রামে কনভার্ট করব সেটা কিভাবে করি, সেটা করতে গেলে আমি যে এক লাইন করে যাই তাহলে হবে কি, যে এ রিলে উইল বি অ্যাক্টিভ ওয়েন উই প্রেস এ এনো পুশ বাটন। আমার একটা রিলে অন হবে যখন আমরা একটা এনো প্রেস করি। তাহলে এতটুকু আমরা করি। তো ফার্স্টেই একটা রিলেকে যদি আমি চালাতে চাই, একটা এসি রিলেকে চালাতে চাই, তাহলে আমার একটা সিঙ্গেল ফেজের লাইন লাগবে। এর জন্য আমরা যাবো এখানে ইলেকট্রোটেকনিক্যাল নেমাতে। তারপর এখানে দেখবেন যে একটা ফেজ নিউট্রাল আছে, যে সিঙ্গেল ফেজের এই লাইনটা আমি এখান থেকে নিব। নেওয়ার পর এটাকে আমি জুম ইন করে নিচ্ছি একটু। এখন হচ্ছে আমি আমার কি বলছে, যে আমি নিলাম কি একটা সিঙ্গেল ফেজ লাইন নিলাম। এখন সেফটির জন্য আমি একটা সার্কিট ব্রেকারও নিয়ে নিব। আমি যাবো কই,
আমার আমার পিসিটা হচ্ছে কি ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গেছে। আপনারা একটু ওয়েট করবেন, আমি জাস্ট নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়ে আমি ডিসকানেক্ট হয়ে গেছি, তো তার জন্য স্লাইডটা দেখা যাচ্ছে না। সো প্লিজ একটু ওয়েট করবেন, জাস্ট মিনিট, আমরা এটা ফিক্সড করতেছি। দুঃখিত, আমার ইন্টারনেটটা চলে গেছিল হঠাৎ করে পিসি থেকে, তার জন্য আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এখন কি শুনতে পাচ্ছেন আমাকে? এই শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তো তারপরে দেখেন যে আমরা কন্ট্রোলিং পার্ট শুরু করার জন্য কি করলাম, একটা সিঙ্গেল ফেজের লাইন নিলাম। নেওয়ার পর এখান থেকে আমাদের কি করতে হবে, একটা সার্কিট ব্রেকার লাগাতে হবে প্রোটেকশনের জন্য। তো আমরা হচ্ছে কি নেমাতে দুইটা অপশন পাবো। নেমাতে ক্লিক করার পর এখানে দেখবেন কন্ট্রোল পার্ট আর হচ্ছে কি পাওয়ার, দুইটা সেকশন আলাদা। আমরা যাবো কি কন্ট্রোলে। কন্ট্রোলে যাওয়ার পর শুরুতে এখানে দেখবেন যে প্রোটেকশন আছে। প্রোটেকশনে যদি আমি নিচে একটু স্ক্রল করি, এখানে হচ্ছে আমরা এই যে সার্কিট ব্রেকার পাবো ডাবল পোলের, এখানে নিয়ে নিব। তো আপনারা সফটওয়্যারটা দিয়ে ইজিলি হচ্ছে সার্কিট গুলো মেক করতে পারবেন, বিভিন্ন টাইপের সার্কিট বানায় চেক করতে পারবেন যে সিমুলেশন করে চলতেছে কিনা, বা যেরকম চাচ্ছেন ওরকম করে কাজ করতেছে কিনা। ঠিক আছে। তো ফার্স্টে দেখেন আমরা ফেজটারে ব্রেকারের সাথে কানেক্ট করলাম। এই জাস্ট একটা নোডে ক্লিক করব, এন্ড দেন ডেস্টিনেশন যে আছে আমার নোড, এখানে একটা ক্লিক করলে কি এটা যে কানেক্ট হয়ে গেল। কানেক্ট হয়ে যাওয়ার পর এখন আমরা লজিকে যাব। লজিক আমাকে কি বলছে? লজিক আমাকে বলছে যে যে আমি যদি একটা এনো পুশ বাটন আছে ওইটা প্রেস করি তাহলে একটা রিলে অন হবে। এই যে এটা যেটা বলছে এই রিলে উইল বি অ্যাক্টিভ when we press a এনো পুশ বাটন। তাহলে আমরা একটা এনো পুশ বাটন দিয়ে একটা রিলেকে আগে অন করি, তারপরে এক লাইন করবো কি বলতে। এভাবে কি এক লাইন এক লাইন করে একটা লজিককে আমাদের ডায়াগ্রামে কনভার্ট করতে হবে। হ্যাঁ, তো ফার্স্টে আমাদের এখানে সুইচ লাগবে। এই যে আমি সুইচে যাব। সুইচে যাওয়ার পর এখান থেকে এনো সুইচ নিতে হবে। এনো সুইচ আপনার এখানে পাবেন হচ্ছে পুশ বাটন সুইচ উইথ মেক কন্ট্রাক্ট। মেক কন্ট্রাক্ট নামে যে সুইচটা আছে এটা হচ্ছে একটা এনো পুশ বাটন। এই যে নর্মালি ওপেন। ওপেন কিভাবে বুঝবেন, এই যে দেখেন এর মাঝখানে কোনো কানেকশন নেই। হ্যাঁ, আবার যে নর্মালি ক্লোজ একটা আছে যে এটা, এটা হচ্ছে ক্লোজ নিচেরটা। এটা দেখেন মাঝখান দিয়ে কি ক্লোজ আছে না? এই পয়েন্টটা মানে এই যে এই 11 নাম্বার পিনটা 12 নাম্বার পিনের সাথে কি কানেক্টেড, ক্লোজ কানেক্টেড আছে। হ্যাঁ, তার মানে কি এটা আনছি আর এটা হচ্ছে কি কেন হচ্ছে আমরা এটা লাগবে না, এটা কেটে দিচ্ছি। তারপর হচ্ছে আমার একটা এনো পুশ বাটন নিতে বলছে, এটা প্রেস করলে হচ্ছে কি একটা রিলে অ্যাক্টিভ হবে। তো আমি কি করলাম, একটা সুইচ রে এখান থেকে কানেক্ট করলাম, একটা ফেজ লাইন দিলাম, দেওয়ার পর একটা রিলে নিব। এখানে এই যে রিলে কয়েল আছে, এই যে রিলে কয়েল নিলাম। নেওয়ার পর এই রিলে কয়েলটা এখানে রাখবো। রাখার পর এখানে দেখেন যে রিলের এই যে A1 A2 অপশন থাকবে। যদি আমি ওই যে কয়েল সেকশনে যেটা আমরা দেখছিলাম A1 A2 থাকে কয়েলে, তো আমরা কি করলাম, A1-এ আমার ফেস লাইনটা সুইচ হইয়া কানেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমার নিউট্রালটা দিতে হবে। নিউট্রালটা আমি একটু করে দিই আমার লজিকটা কমপ্লিট করে, তারপরে শীর্ষ সব নিউট্রাল গুলো কানেক্ট করে দিব। হুম, তাহলে হচ্ছে আমরা লজিকটা আগে দেখি কি বলছে আরো। লজিকে বলছে যে when the relay is off condition then lamp X will be on। তার মানে বলতেছে যে রিলে যখন অফ থাকবে ওই কন্ডিশনে আমার এক্স একটা ল্যাম্প আছে ওইটা ওইটা জ্বলবে। তাহলে আমরা এটা আগে মেক করি।
যে আমি এই রিলে থেকে, রিলে তো ওই যে আমরা আগে দেখছিলাম ডায়াগ্রামে, রিলের কয়টা পয়েন্ট থাকে। এই যে রিলের, যদি আমরা এরকম ইউজ করি, এটা রিলে থেকে, কারণ আমি রিলের বেসটা একটু নিয়ে নিচ্ছি তাহলে সুবিধা হবে। এই রিলের ধরেন আমি 9 নাম্বার পিনটা ইউজ করতেছি, তো 9 নাম্বার আন্ডারে আমি যদি, এই যে রিলেটা অফ থাকলে একটা ল্যাম্প জ্বলবে, তার মানে কি 9 নাম্বার দিয়ে ঢুকবে, ঢোকার পর যে এনসি হইয়া 1 নাম্বার দিয়ে বেরোয়া আমার একটা ল্যাম্পে কানেক্ট হবে। তাহলে হচ্ছে কি, রিলে অফ থাকলে আমার ওই ল্যাম্পটা জ্বলবে। আবার আমি চাচ্ছি যখন রিলে অন থাকবে তখন একটা ল্যাম্প জ্বলবে, আগেরটা অফ হয়ে যাবে। তাহলে কি করতে হবে, এই যে সেম লাইন যেটা 9 নাম্বার দিয়ে ঢুকছে, ওইটা 5 নাম্বার দিয়ে আমার কানেক্ট করতে হবে অ্যানো দিয়া। যেটা অ্যানো দিয়ে কানেক্ট করবো সেটা পরে জ্বলবে রিলে অ্যাক্টিভ হওয়ার পর। আর যেটা এনসি দিয়ে কানেক্ট করবো সেটা নর্মালি রিলে অন, মানে রিলে অফ থাকা কন্ডিশনে ওই ল্যাম্পটা জ্বলবে। তাহলে দেখি আমরা মেক করার চেষ্টা করি। আমরা রিলে থেকে আগে কন্টাক্ট গুলো বানাই নিতে হবে। রিলে দেখেন, এই সেকশনে দেখাচ্ছে কি রিলের কয়েলটা দেখাচ্ছে, রিলের কয়েলটা দেখাচ্ছে and এই পাশে আমার রিলের কন্টাক্ট গুলো মেক করতে হবে। তো আমি এখানে প্লাস করলাম, যে আমার কন্টাক্ট লাগবে, আমি প্লাস করলাম। করার পর এই যে গ্রুপের প্রশ্নবোধক চিহ্নে ক্লিক করলে আমার এখান থেকে কি লাগবে ও চাচ্ছে, আমি একটা অ্যান্সার নিবো এখান থেকে। নেওয়ার পর আমি এটাকে কানেক্ট করলাম এখানে। কানেক্ট করার পর এখানে দেখবেন যে এই সেম রিলের এই গ্রুপে আমি কি করব, আরেকটা প্রশ্নবোধকে ক্লিক করে আরেকটা অ্যানো কানেক্ট করবো। অ্যানো একটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমি এটাকে এখন ওকে করে দেব। দেওয়ার পর এই যে দেখেন, এখন হচ্ছে কি, এই যে এক না একটা পিন, ধরেন আমি এটা ধরলাম যেটা হচ্ছে 9 নাম্বার একটা পিন, এটাকে আমি ফেজ লাইনের সাথে কানেক্ট করে দিলাম। তো ফেজ লাইনটা এই দিক দিয়ে আসবে, আসার পর এই দিক দিয়ে হয়ে এই এনসি দিয়ে বের হয়ে যাবে। যদি এটা 9 নাম্বার হয় তাহলে এনসি এটা কত নাম্বার হবে, 1 নাম্বার হবে। এই 1 নাম্বার এনসি দিয়ে এখানে আমি একটা ল্যাম্প জ্বালাই দেবো। তো আমি একটা ল্যাম্প নেই, ল্যাম্পটা হচ্ছে আমরা পাবো ইলেকট্রিক্যাল ল্যাম্পের ভিতরে যায়, এখানে নিচে স্ক্রল করলে এখানে যে ল্যাম্প পাবো, এখান থেকে একটা ল্যাম্প নিলাম। নেওয়ার পরে এই যে এটাকে আমি একটা নাম দিয়ে দিব। এই ডাটাতে যা 1 এলপি তে যায়, আমি এটাকে নাম দিলাম হচ্ছে এক্স ল্যাম্প। এক্স ল্যাম্পটা আর অন হবে তখন, যখন হচ্ছে আহ আমার রিলেটা অফ থাকবে ওই কন্ডিশনে। তো আমি এটাকে কানেক্ট করে দিলাম এনসির সাথে। Then আমি চাচ্ছি কি, যখন রিলে অন হবে তখন আরেকটা ল্যাম্প জ্বলবে। তো আমি এখান থেকে একটা রিলে কপি করে নিব, এই যে কপি করে একটু নিচে নামাই নিলাম। নেওয়ার পর সেটা কপি করে না নিয়ে আমি আরেকটা রিলে নেই, এই সরি ল্যাম্প নেই, এই যে এখানে রাখি। রাখার পর এটাকে একটা নাম দিয়ে দিব। এই এক্স ল্যাম্পটাকে আমরা এক্সের ট্যাগটাকে একটু সরাই দিচ্ছি, এটা এই পাশে রাখি এটা আলো বোঝা যাবে। এটার নামটা চেঞ্জ করে দিচ্ছি, এই ল্যাম্পটা, এই ল্যাম্পটার নাম দিচ্ছি হচ্ছে কি, এটা হচ্ছে ওয়াই ল্যাম্প। এই যে ওয়াইটাকে এটাকে ড্র্যাগ করে একটু সাইডে রেখে দিলাম। এখন আসলাম এই যে এনো পয়েন্টটা থেকে আমরা কানেক্ট করব আমার ওয়াই ল্যাম্পের সাথে। কারণ কি এটা নর্মালি, এটা কিন্তু ফার্স্টে চলবে না, কারণ এই এই পাশে কি ওপেন আছে। এটা ক্লোজ হবে কখন, যখন এই রিলেটা অ্যাক্টিভ হবে তখন। হচ্ছে আমরা নিউট্রাল গুলো দিয়ে একবার সিমুলেশন করে দেখি। ওকে, তারপর হচ্ছে আমরা যদি এখন সিমুলেটরটাকে অন করি, এই যে আমি সিমুলেশনে যাচ্ছি, তারপর এটাকে অন করলাম, অন করে এই যে দেখেন সার্কিট ব্রেকারটা যে আমি কানেক্ট করি, সাথে সাথে কি আমার এই যে ফেজ লাইনটা, এদিক দিয়ে যে সবুজ লাইনটা দেখতেছেন, এদিক দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে যে ক্লোজ পথ হইয়া এই ল্যাম্পটা জ্বলতেছে। তো যখনই আমি রিলেটাকে অ্যাক্টিভ করবো, এই যে সুইচটা ধরি আমি, তাহলে দেখেন এর কন্ট্যাক্ট চেঞ্জ হয়ে গেল, যেটা এনসি ছিল সেটা ওপেন হয়ে গেল, ওপেনটা এনসি হয়ে গেল, মানে ক্লোজ হয়ে গেল। ক্লোজ হয় কি এখন ওয়াই ল্যাম্পটা জ্বলতেছে যেরকম আমার লজিকে বলছিল।
তারপর যখনই আমি এই বাটনটা ছেড়ে দিব, মানে এটা তো মোমেন্টারি পুশ বাটন, পুশ বাটনটা যখনই ছেড়ে দিব সাথে সাথে অফ হয়ে গেল। অফ হয়ে কি আবার পূর্বের কন্ডিশনে ফিরে আসলো। আবার যদি প্রেস করে ধরি আবার সেম রিলে অন হবে, কন্টাক্ট চেঞ্জ করবে, ছেড়ে দিলে অফ, আবার আগের সেম পজিশনে ফিরে যাবে। তো এরকম। তো আমি এখন যদি দেখি যে পরবর্তী লজিকে কি বলে, দেন পরবর্তী লজিকে বলে যে ইন practical one, when we press any push button then the relay, এটা কি বলছে যে যদি আমরা ফার্স্ট যে লজিকে ছিল এনো পুশ বাটনটা প্রেস করার সাথে সাথে কি হইছে, the relay becomes active, রিলেটা অন হয়েছে, বাট when we release the push button then relay and lamp turn off। মানে আমরা যখনই, যতক্ষণ পর্যন্ত এনো পুশ বাটনটাকে প্রেস করে ধরে রাখতেছি ততক্ষণ পর্যন্ত রিলেটা চলতেছে, সারা দিলে অফ হয়ে যাচ্ছে, যাইতেছে। তো এটা একটা প্রবলেম। আমি চাচ্ছি যে আমার স্টার্ট বাটন যেটা আছে এনো পুশ বাটন সেটা প্রেস করার সাথে সাথে এটা কন্টিনিউয়াস চলতেই থাকবে। এবং এটা ফিক্স করার জন্য এখানে কি বলছে যে টু ফিক্স দিস উই নিড টু অ্যাড এ ল্যাচিং সার্কিট ইউজিং দ্য রিলে itself and ইনক্লুড এ স্টপ পুশ বাটন। তো আমাকে এটাকে ল্যাচিং করতে বলতেছে। তো এই যে লজিকই আপনাকে বলে দিবে যে কখন কি করতে হবে, ওই অনুযায়ী কি আপনাকে ডায়াগ্রামটা মেক করতে হবে। হুম। তারপর বলছে যে when the NO push button is pressed the relay will latch itself and remain on. When the stop key, যেটা stop push button is pressed then relay will turn off and lamp behavior will reset accordingly। হ্যাঁ। তো এটার দ্বারা আমাকে বলতেছে যে আমি যেন এখানে একটা স্টপ বাটন ইনক্লুড করি এবং স্টার্ট বাটনটা প্রেস করলে রিলেটা অ্যাক্টিভ হয়ে চলবে এবং কি ল্যাচিং ধরে কন্টিনিউয়াস চলতেই থাকবে। আবার যখন স্টপ বাটনে প্রেস করব তখন অফ হয়ে যাবে। এই যে কন্ডিশন গুলা এটা আপনাকে বলে দিবে। এন্ড দেন তারপর এরকম আমাদের আরো ডিফিকাল্ট অনেকগুলো লজিক আছে, ইন্টারলক, তারপরে সেলফ ইন্টারলক, কিভাবে 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 হচ্ছে এটা লাইন বাই লাইন হচ্ছে আপনাকে এই পড়ে পড়ে এটাকে ডায়াগ্রাম আকারে বানাইতে হবে যেন আপনি লজিক বানাইতে পারেন। লজিক মেক করতে পারলে আপনি যে কোনো রিকোয়ারমেন্টস ফিল আপ করতে পারবেন। যে আপনার মেশিনের অপারেশন যত টিপিক্যালি হোক না কেন, যতভাবে একটা মেশিনকে রান করতে বলে না কেন, আপনি ওইভাবেই আপনি সিস্টেমকে রেডি করতে পারবেন যদি আপনি লজিক্যাল ফাংশন গুলো জানেন। ঠিক আছে। তো আমাদের আমাদের হচ্ছে ওইটা আমাদের আন্ডারে আমরা রাখছি যে কিভাবে কোন ফ্লোতে গেলে আপনাদের বোঝাটা ইজি হবে। তো এখন অনেকেই বিগিনার আছেন, অনেকেই জানেন না। যারা জানেন লজিক্যাল ইস্যুগুলো তারা তো খুবই ইজিলি এগুলো ধরতে পারবেন, বাট যারা বিগিনার আছেন তাদের ফার্স্টে কিছুদিন এই লজিক গুলো নিয়ে ধরতে একটু ডিফিকাল্ট হবে। বাট যখনই লজিক্যাল ইস্যুস গুলো আপনারা সলভ করতে পারবেন তখন দেখবেন যে সবকিছু ইজি মনে হচ্ছে, সবকিছু আপনি তখন নিজের ভিতরে একটা কনফিডেন্ট বিল্ড হবে যে আপনার এই লজিক্যাল ইস্যু গুলো সলভ করতে পারতেছেন। তো আমরা কি আরো লজিক গুলো কি বাড়াবো, আজকে সিমুলেশন করবো আরো? আমার মনে হয় টাইম অনেক বেশি হয়ে যাচ্ছে। আপনারা যদি বলেন তো আমরা এই প্রবলেমটা সলভ করবো নাকি, আপনারা যেটা বলবেন। জি, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ বলবেন, বুঝতেছেন কিনা বিষয়গুলো। জি ভাইয়া, জি বোঝা যাচ্ছে, সব ক্লিয়ার। বোঝা যাচ্ছে, সমস্যা নেই। তো আমরা কি আমাদের সার্কিট গুলো কি এগুলো কি আরো আগে বাড়াবো নাকি এগুলো? না না, একসাথে বেশি করলে মাথায় রাখা যাবে না। আমি বলছিলাম হ্যাঁ, আমাদের এক্স্যাক্টলি। ক্লাসগুলা গ্রুপে দেওয়া যায় না, এই লিঙ্ক গুলা, ক্লাস যেগুলো আজকে যেগুলো অবশ্যই রেকর্ডেড আকারে। এটা হচ্ছে রেকর্ডেড আকারে হবে। আমাদের যে ক্লাসগুলো চলে আমাদের অনলাইনেও চলে এবং অফলাইনেও বোথ লাইনে চলে। বাট আমরা মেক শিওর করি অবশ্যই যে ক্লাসটা আমাদের হচ্ছে এটা রেকর্ডেড ভার্সন, এটা হচ্ছে আমরা আমাদের গ্রুপে দিয়ে দিই যারা আমাদের সাথে কানেক্ট থাকে। তো তাতে করে হচ্ছে তারা যদি কোনো কনফিউশন থাকে তো রেকর্ড গুলো আবার পুনরায় দেখে দেখে আবার সলভ করে নেন, দেন ওইটার পসিবিলিটি থাকে। হুম। রাইট। এরকম ওকে। বিষয়টা থাকবে। এন্ড হচ্ছে ওকে, আমাদের থ্যাঙ্কস। মোস্ট ওয়েলকাম। তো আমাদের সাথে যারা কানেক্ট থাকবেন
এই যে লজিক্যাল ইস্যু সলভ করার পর আমাদের যে ভিএফডির যে পার্টটা ইনভার্টার নামে, ওটা আপনি চিনে থাকবেন। তো এটা যে আপনার 2 ওয়্যার 3 ওয়্যার মাল্টি সেগমেন্ট অ্যানালগ অপারেশন, এই অপশনস গুলা কিন্তু আমাদের এই কোর্সের আন্ডারে ইনক্লুডেড আছে। দেন হচ্ছে আপনারা চাইলে আমাদের সাথে কানেক্ট হতে পারেন। যদি কারো ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সম্পর্কে শিখার আগ্রহ থাকে বা এই সেক্টরে আপনারা ডেভেলপ করতে চান, তো ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং হচ্ছে আমাদের যে ফ্যাক্টরি বেস বা ইন্ডাস্ট্রি বেস, যদি আপনারা কেউ জব জয়েন করতে চান বা এই সেক্টর নিয়ে ডেভেলপ করতে চান, তো এইটা হচ্ছে শুরুর ধাপ। প্রথম ধাপ হচ্ছে এটা কন্ট্রোলিং পার্টটা। তো এই সেকশনটা পার করলে দেন আপনারা প্রোগ্রামিং সেকশনে ভালো করতে পারবেন, বা আদার্স যে ক্যালিব্রেশন বা ক্যালকুলেশন যদি যেটাই বলেন, ওইটা তো প্রোগ্রামের আন্ডারে, বাট প্রোগ্রামটা বুঝতে গেলে আপনারা ফার্স্টে এই ধাপটা পার করতেই হবে। তো মেনলি আমার যেটা হাইলি রিকমেন্ড থাকবে যে আপনারা এই কন্ট্রোলিং সেকশনটা ভালো করে শেখার চেষ্টা করেন। সেটা হতে পারে আপনারা নিজেদের আহ বা মানে নিজের থ্রুতে বলেন বা আমাদের হেল্প নিয়ে বলেন, যেভাবেই বলেন আপনারা নিজেরা নিজেদের ডেভেলপ করেন। সেটার জন্য আপনাদের যেভাবে হেল্প করা লাগে আমরা অ্যাডভান্টেজ বিডি আপনাদের হেল্প করব। আপনাদের রিসোর্স দিয়ে হোক বা যেভাবেই হোক আমরা হেল্প করব। তো আপনারা আপনাদের থেকে যে নলেজ গুলো গ্যাদার করেন ওগুলো আমাদের শেয়ার করবেন। আমরা হচ্ছে অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড বা অ্যাডভান্টেজ বিডি হচ্ছে আমরা একটা নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম। আমাদের থেকে আমরা আপনাদের চাই যে আমাদের থেকে নলেজ গুলো আপনাদের শেয়ার করতে, আপনাদের থেকে যারা এক্সপার্ট আছেন তারা আমাদের নলেজ শেয়ার করবেন। এভাবে কি আমরা একটা গুড কমিউনিটি রেডি করতেছি যারা ফিউচার বাংলাদেশি ইন্ডাস্ট্রিকে লিড করবে। তো এটার জন্য আপনাদের হেল্প আমাদের অবশ্যই কাম্য, আমরা আপনাদের হেল্প করব। এভাবে আমরা কি একটা ভালো একটা কমিউনিটি রেডি করতে পারবো। আমাদের ইঞ্জিনিয়ারিং যে কমিউনিটি আছে আমাদের কিন্তু ওইভাবে কোনো কমিউনিটি নাই। তো আমরা চাচ্ছি এরকম ভাবে একটু আগাইতে। এটার জন্য আপনাদের হেল্প অবশ্যই আমাদের কাম্য। তো আপনাদের সাইড থেকে কোনো আহ যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই বলবেন প্লিজ। আপনাদের কোনো বই আছে? আমাদের দেখেন এই যে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং এর যে ইস্যুস গুলা, এগুলো হচ্ছে আমাদের যে স্লাইড গুলো আছে, ক্লাসের স্লাইড গুলো আছে, ওই স্লাইড গুলোতে খুব ভালো করে দেওয়া, এবং আপনাদের এগুলো খুব মানে স্টেপ বাই স্টেপ এগুলো আমরা ফলো করি। এন্ড দেন এই লজিক্যাল ইস্যুগুলো যখন আপনারা সলভ করে শিখবেন, দেন তখন আপনাদের যখন লজিকটা মাথায় ধরবে তখন দেখবেন যে আপনি নিজেই মানে আপনার ইমাজিনেশনই থাকবে ওরকম যে আপনি কল্পনায় দেখবেন যে এটা এইভাবে হচ্ছে বা এইভাবেই সম্ভব, বা ওইভাবে আপনি সার্কিটটা মেক করতে হবে। তো আপনি নিজেই ভাববেন এরকম। ঠিক আছে? তো এই লজিক্যাল ফাংশন গুলো বই দিয়ে হয় না। ঠিক আছে? আপনাদের একজন মেন্টরের সাথে কানেক্ট থাকেন বা একজন আহ ভালো কোনো একটা সিস্টেমের সাথে কানেক্ট থাকেন যারা এই প্রবলেম গুলো সলভ করে, তাদের থেকে পরামর্শ নিয়ে আপনারা এই সিস্টেম গুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবেন আশা করি। রাইট। ঠিক আছে? তো এই যে লজিক নিয়ে ভাবার, এটা একটা অভ্যাসের বিষয়। অভ্যাস করতে হবে। আপনি যত এই বিষয়গুলো নিয়ে ঘাটবেন, যত দেখবেন যে আপনি কানেকশন দিচ্ছেন, আপনি লজিক নিয়ে ভাবতেছেন, তখন দেখবেন এই যে একটা অভ্যাস হয়ে যাচ্ছে। তখন দেখবেন আপনি আপনি চিন্তা আসবে যখনই আপনি একটা মেশিনের সামনে যাবেন, তখন আপনি তখন ওইটা ভিজুয়ালাইজ করতে পারবেন যে এটা এইভাবে চলতেছে, এই লজিকে চলতেছে, এইভাবে এইভাবে একটা অন আল্লাহ অফ হাফিজ। হচ্ছে। আসসালামু আলাইকুম। জি, খুদা হাফিজ। তো অনেক লং হয়ে যাচ্ছে, আমি ওটা ভাবতেছি আমরা শেষ করে দিব। তো আপনাদের কাছে আরো কোনো পরামর্শ আছে কিনা থাকলে জানাবেন। আর আমরা হচ্ছে আমাদের যে এটা একটা কোর্স, আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং এর এই কোর্সটা আমরা অনলাইন অফলাইন বোথ লাইনে আপনাদের সার্ভিস দিয়ে থাকতেছি। ভাইয়া একটু যদি বলতেন এই কোর্সটা কি কি কাভার করবে, আরেকবার একটু যদি সংক্ষেপে রিপিট করতেন। জি অবশ্যই। এই কোর্সটাতে আপনারা পাবেন হচ্ছে, আমি যদি শর্টকাটে বলি তাহলে হচ্ছে আরএলসি থাকবে ফার্স্টে। আরএলসি হচ্ছে রিলে লজিক কন্ট্রোলের যত প্রকারের লজিক আছে, ফার্স্টে আপনাকে লজিক শেখানো হবে। লজিক শেখানোর পর আরএলসি পার্ট শেষ করার পর আপনি যাবেন হচ্ছে এমসিসি পার্টে। এমসিসি পার্টে হচ্ছে আপনি মোটর কন্ট্রোলিং এর যত প্রকার সার্কিট আছে, ধরেন আপনার জল স্টার্টার বলেন, তারপরে রিভার্স ফরওয়ার্ড, তারপর হচ্ছে আমি স্টার ডেল্টা উইথ রিভার্স ফরওয়ার্ড, এই টাইপের মোটর কন্ট্রোলিং এর যাবতীয় আপনার সার্কিট গুলো এমসিসি পার্টে কভার করবেন। এটা কভার করার পর হচ্ছে আপনারা যাবেন হচ্ছে ভিএফডির পার্টে বা ইনভার্টার আপনারা যেটা বলেন, এই ভিএফডির প্যারামিটার সেটিংস এর যে অপশনস গুলা এইগুলা শিখতে পারবেন।
তো এই যে পার্ট গুলো আছে কন্ট্রোলিং এর, এই পার্ট গুলো হচ্ছে আমাদের এই কোর্সের আন্ডারে ইনক্লুডেড আছে। এটার একটা কোর্স মডিউল পাশাপাশি আমাদের রেডি এগুলো করা আছে। সিমুলেট করে দেখানো হবে না? হ্যাঁ, অবশ্যই। আপনারা যারা রিমোটলি কানেক্ট থাকবেন আমাদের সাথে, মানে অনলাইনে কানেক্ট থাকবেন, তাদেরকে সিমুলেশন করে দেখাবো। প্লাস হচ্ছে ফিজিক্যাল কানেকশন কিভাবে হবে সেটার একটা আমরা আমাদের স্লাইড আছে আলাদা। ওইটাতে ফিজিক্যাল কানেকশনের ওই চ্যাপ্টার গুলা যেগুলো আছে আমরা পিডিএফ শেয়ার করব, যাতে করে ফিজিক্যাল কানেকশন আপনাদের কনফিউশন না থাকে। কারণ দেখা যাচ্ছে অনেক সময় সিমুলেশন করে দেখার পরে আমরা দেখতেছি যে কিভাবে কাজ করতেছে, বাট কানেকশনে যে আমাদের একটু প্যাচ লাগতে পারে। তার জন্য আমরা ওই কানেকশন কিভাবে হবে সেটারও একটা আমাদের স্লাইড আছে, ওইটার আমরা আমরা পিডিএফ শেয়ার করব, সমস্যা নেই। এন্ড হচ্ছে এটার একটা কোর্স মডিউল আছে আমাদের রেডি কর, এই কোর্সের আন্ডারে কি কি থাকবে, কোর্স ডিউরেশন কি কি থাকবে, ইন ডিটেলে ওই কোর্স মডিউলে সব দেওয়া আছে। আপনারা যারা যারা আমাদের সাথে কানেক্ট থাকতে চান বা এই কোর্সের আন্ডারে যুক্ত হতে চান, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো, যে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বার গুলো আমাদের চ্যাট বক্সে একটু লিখে দিবেন কষ্ট করে। ওই নাম্বারে আমরা এই কোর্সের আন্ডারে যত কোর্স মডিউল, মানে যে কোর্স মডিউলটা আছে ওইটা আমরা শেয়ার করে দিব। আপনারা একটু দেখে নিবেন যে এই কোর্সের আন্ডারে আপনারা কি কি শিখতে পারবেন, এবং কিরকম কত দিনের কোর্স, এবং কখন কখন ক্লাস থাকবে। মানে ক্লাসটা থাকবে আমরা নাইটে রাখবো, মানে 9টার পর থেকে ক্লাসগুলো আরম্ভ হবে, যাতে করে আপনারা যারা জব হোল্ডার আছেন তাদের সুবিধা হয়। এবং পাশাপাশি এই যে সিমুলেশনের যে সফটওয়্যার গুলা, এইগুলার কি মানে লাইফ টাইম অ্যাক্সেস এরকম, নাকি এগুলা কিভাবে সরি কি? সরি, বুঝি না, আবার একটু বলবেন। এই সিমুলেশন রান করার জন্য যে সফটওয়্যার গুলা, যেটাতে আপনি করলেন একটু আগে, এটা কি বলে? তো এইটা, এটা হচ্ছে অটোমেশন স্টুডিও। হ্যাঁ, অটোমেশন স্টুডিও। তো এইটা কি মানে পেইড ভার্সন এগুলা, নাকি এগুলা ফ্রিতে সারা জীবন ইউজ না করা না, যাবে? এগুলো এগুলো ক্র্যাক ক্র্যাক ভার্সন, এগুলো আপনার আপনার অ্যাভেলেবেল আছে। PLC24.com একটা ওয়েবসাইট আছে, PLC247.com। এই এই ওয়েবসাইটে ঢুকলে আপনার ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং এর পিএলসি প্রোগ্রামিং থেকে শুরু করে অনেক সফটওয়্যার অ্যাভেলেবেল আছে এই ওয়েবসাইটে। আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আমরা আপনাদের প্রোভাইড করবো, সমস্যা নেই। আচ্ছা, তার মানে এগুলার কোনো লাইসেন্স বা এরকম কিছু প্রয়োজন না হবে না, না, সারা তো জীবন ইউজ ওরকম করা ইস্যু যাবে? করে না। আমরা চালাচ্ছি, ক্র্যাক ভার্সন চালাচ্ছি, কোনো প্রবলেম দিচ্ছে না। ওকে। হুম। তো এই কোর্সের আন্ডারে আপনারা যা 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 যাদের যত কিছু জানার ইচ্ছা আছে, আপনাদের নাম্বার গুলো জাস্ট আমাদের চ্যাট বক্সে একবার লিখে দিবেন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে কল দিয়ে কানেক্ট হবেন, দেন আপনাদের আরো যে যে তথ্যগুলো জানার এই কোর্স সম্পর্কে সবগুলোই আপনাদের শেয়ার করবে। তো আশা করি আপনারা ক্লিয়ার হইতে পারছেন যে আসলে এটাতে কি কি থাকতেছে ইনক্লুডেড। আপনাদের সাথে কোনো পরামর্শ অথবা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলতে পারেন।